নির্জন রাস্তা, কোথাও কোনো আলো নেই, চারপাশে শুধু অন্ধকার। এই রাস্তা দিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। ভয় যে করছে না এমন নয়, অনেক অনেক ভয় করছে। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ইয়া বড় একটা রাজবাড়ি, চারিদিকে কত আলো। এ যেন এক চোখ ধাঁধানো ব্যাপার। হঠাৎ মনে হলো কে যেন আমাকে ডাকছে। পেছনে তাকিয়ে একটা কালো ধোঁয়া দেখতে পেলাম, যা আমার দিকে বাতাসের বেগে আসছে। বাঁচাও! এই, কি হলো তোমার মামা? আবারও কি সেই স্বপ্ন? না, কিছু না। আমাকে একটু পানি দে তো। হুম, দিচ্ছি। আবারও কি সেই রাজবাড়ি আর কালো ধোঁয়া? এই নে পানি। হুম। পানি পান করে বলে, আরে ইয়ার, তুই এসব ভূত বলতে কিছু নেই, বাদ দে তো। এই, আমি কি তোকে বলেছি যে আমি ভূতের স্বপ্ন দেখি? তো এটা কিসের স্বপ্ন? জানি না রে, বাট প্রতি পূর্ণিমা আর চন্দ্রগ্রহণে আমি এই একই স্বপ্ন দেখি। হুম, বুঝছি। এখন এইসব বাদ দে মাওয়া, আর ঘুমা, সকালে কলেজে যেতে হবে। হুম। সকালে পাখিদের কিচিরমিচির শব্দে ঘুমটা ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা 20। ইস, আজকে নামাজটা পড়তে পারি নাই। কিরে মাওয়া, উঠে পড়েছিস? হুম। তোরা কখন উঠলি ঘুম থেকে? বিছানা থেকে উঠতে উঠতে মাওয়া, আমি আর উষা তো অনেক আগেই উঠেছি, দেন নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাগানে হাঁটছিলাম। আমাকে ডাক দিলি না কেন? তুই এমনিতেই গতকাল রাতের স্বপ্নের জন্য আফসোস করে আছিস, তাই তোকে ডাকি নাই। এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, নাস্তা করব। ওকে কুদ্দুস আলী অ্যান্ড আদ্দুস আলীর বউ। উদ্দুস আলীর বউ, আজকে তোকে। বলে ধরতে যাবে। যেই ধরতে আসবে দিলাম দৌড়। আপনারা হয়তো জেনে গেছেন ওদের নাম। ওরা হলো 3 বান্ধবী, একই সাথে থাকে। অন্যদিকে মাহির, আসছি মামুনি। এতক্ষণ সময় লাগে আসতে? সরি মামুনি। এই নে তোর ফোন, নিলয় ফোন দিয়েছে, কথা বল। হ্যালো। ওই তুই কোথায় রে? কেন, বাসায়? মাহির, আবার মজা করিস? সরি সরি, এখন বল, কেন ফোন দিয়েছিস? তুই ভুলে গেলি আজকে না একটা স্পেশাল পার্টি আছে, ভুলে গেছিস? নো, আই নো। তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি আয়। আসছে। কিরে, কি বললো? আসছে। তাহলে আমরা এখন স্টার্ট করি, কি বলিস? ওকে। এইদিকে ওই মোয়া, তুই আজ এত চুপচাপ কেন? কে মোয়া? কিসের মোয়া? তুই মোয়া, চিরার মোয়া। ফুলকপি রে ফুলকপি, ফুল বানায়া কাটা হলি। উষার আলো রাতের কালো, উষার বার হারিয়ে গেল। মাওয়া, তোর সাথে কিছুতেই পারবো না রে। আই নো। হঠাৎ ঘাড়ে ব্যথা অনুভব করছি। কি হলো তোর উষা? আবারও ওই চিহ্নটাই ব্যথা পাচ্ছিস? হুম। এই মামা, দেখ তো, আজ এই চিহ্নটা কেমন যেন রং বদলাচ্ছে। সত্যিই তো। কি হচ্ছে এসব? মার দিকে তাকিয়ে দেখি ও আমাকে চোখে ইশারা করছে যে এইসব না বলি। আরে গাধি, মজা করছি। তোরাও? হুম। এখন চল তাড়াতাড়ি কলেজে, পরে দেরি হয়ে যাবে। স্টার্ট করে দিছিস? হুম। এখন শুনুন এই 3 ছেলের পরিচয়। ওরা 3জন ফ্রেন্ড, আর ওদের কাজ হলো মেয়েদের টিচ করা আর মেয়েদের সাথে প্রেমের অভিনয় করা। আর এক কথা বলতে যাকে বলে প্লে বয়। 3জনেই বড়লোক বাবার আদুরের পুত্র, তাই এমন বকাটে হয়ে গেছে। তো আমার সাথে কে যেন বাজি ধরেছিল? এই ছেলে। একটা ছেলেকে উদ্দেশ্য করে, এই মাহির কোনোদিনও কোনো বাজিতে হারে নেই, আর কোনোদিন হারবেও না। এই নে 10 লাখ টাকা। আজ পার্টি হবে। মাহিরা, একটা কথা বলি, শুন। বল। আমাদের কলেজে অনেক অনেক মেয়ে নতুন ভর্তি হয়েছে। এদের মাঝে 3টা মেয়ে একটু অন্যরকম। আমার কাছে সব মেয়েই এক। ওকে, তুই যদি ওদের মধ্যে একটা মেয়েকে তোর প্রেমে হাবুডুবু করাতে পারিস, তাহলে যা চাইবি তাই পাবি। ওকে, ডান। ডান। আমার কেমন যেন মনে হয় মাওয়া আর উষা কোনো সাধারণ মেয়ে না। আচ্ছা, ওরা যদি কোনো সাধারণ মেয়ে না হয় তাহলে ওরা কে? কলি! বল। কোথায় হারিয়ে গেছিস? কখন থেকে ডাকছি? ও সরি রে।
কি ভেবেছিস আগে বল। কিছু না রে। আমার কেমন যেন মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, বাট পেছনে তাকিয়ে দেখি কেউ নাই। কি রে, পেছনে তাকিয়ে কি দেখছিস? কিছু না রে। মাহির, এই যে আসছে। পেছনে তাকিয়ে দেখি 3টা মেয়ে। ওরা 3জনই লং জামা আর মাথায় হিসাব পড়া। ওদের 3জনের মধ্যে একটা একটু বেশি লম্বা, মনে হয় 5'5", আর বাকি 2জন 5'3" হবে। বাট একটা মেয়েরও মুখ দেখতে পেলাম না। কিরে কি ভাবছিস? এরা কোন ক্লাসে পড়ে? ইন্টার ফার্স্ট ইয়ার। ওকে। এখনো কোনো খোঁজ পেলে না তোমরা? না গুরুজি, যেভাবেই হোক ওদের খোঁজ চাই আমার। আমরা আপ্রাণ চেষ্টা করব গুরুজি। ওকে, তোমরা যাও। চারিদিকে ঘন জঙ্গল, আর তার পাশে একটা অনেক বড় পুকুর। পুকুরে পা ভিজিয়ে বসে আছে রাজবাড়ির বড় মেয়ে, আর সাথে তার বোন। এই আপু, দেখ না কত বড় হাঁস, আমাকে এই হাঁসটা এনে দে। আচ্ছা, বাবা মশাইকে বলে এনে দিব। না, আমার এখনই লাগবে বলেই পুকুরে লাফ দিল। মেহেজাবিন! মাওয়া, এই মাওয়া, আবার কি হলো মাওয়া? কি হয়েছে বলছিস না কেন? আর এই মেজাবিনটা কে মাওয়া? জানি না। মাওয়া, এই ফুল তুই কোথায় পেলি? একটি সাদা গোলাপ দেখিয়ে। ও, তাদের বলতে ভুলে গেছি। আজ সকালে যখন বাগানে যাই তখন ফ্ল্যাশব্যাক। আমি যে আবোল তাবোল স্বপ্ন দেখি আল্লাহই জানে। ভূতের মুভি দেখা বাদ দিতে হবে। বাগানে হাঁটছি আর ভাবছি এই ফুল কখন ফুটলো, তাও আবার সাদা গোলাপ। বাট ফুলটা আমাকে অনেক আকর্ষণ করছে, তাই ফুলটা নিয়ে নিলাম। কলি আর উষা তো কিছুই বলে নাই আমাকে যে বাগানে একটা সাদা গোলাপ ফুটেছে। বর্তমান। আমি তো দেখি নাই এই ফুল। আমিও না। তোরা দুজনে মনে হয় গল্প করতে এতই ব্যস্ত হয়ে পড়েছিস যে এই ফুলটা দেখোস নাই। মনে হয়। অন্যদিকে আজ পার্টিটাই অনেক এনজয় হলো রে। হুম। এই দেখ অনেক রাত হয়েছে, এখন বাসায় চল। চল। তোমাদের আসতেই হবে আমার কাছে, কারণ আমি যে তোমাদের গত জন্মের প্রধান সাক্ষী, তোমাদের জন্ম জন্মান্তরের ভালোবাসার সাক্ষী। আমার কাছে আসতেই হবে। সকলে বৃষ্টিতে ভিজছে আর গান বলছে। আই করি, কিছু শুনতে পাচ্ছিস? মাওয়া গান গাচ্ছে। আজ অনেক দিন পর মাকে এত খুশি দেখেছি। উষা চল, আমরাও গিয়ে বৃষ্টিতে ভিজি। চল। পরে ওরা 3জন অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে বাসায় চলে গেল। এই মাহির, ওঠ। ওহ মামনি, আর একটু ঘুমাই প্লিজ। ঠিক আছে, তুই ঘুমা, আমি চলে যাই। মামনি, আজও সেই রাজকন্যাকে দেখতে পেলাম। আজ কি পুরো মুখ দেখতে পেলি নাকি শুধুই চোখ? মামনি, আজ না একটা অন্য জিনিস দেখেছে। কি, তাড়াতাড়ি বল। শোনো, আজ একটা অনেক বড় রাজবাড়ি দেখেছে। তারপর? রাজবাড়ির ভিতরে একটা মেয়ে দৌড়াদৌড়ি করছে। মেয়েটার মুখ দেখতে পেয়েছিস? না। ও আচ্ছা, শোন, তাড়াতাড়ি রেডি হয়ে নে, তোর না আবার কলেজ আছে। মামনি। আই তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে কলেজে যেতে। ও করলি। চল। পরে ওরা 3জন কলেজে চলে গেল। এই যে আসছে মাহির। চল আজকে গিয়ে কথা বলি। চল। এক্সকিউজ মি। মনে হলো কেউ ডাকছে, তাই পেছনে তাকালাম। মেয়েটি পিছনে তাকাতেই ওর চোখগুলো আমাকে খুব আকর্ষণ করছে। মনে হচ্ছে এই চোখগুলো যেন আমি কোথাও দেখেছি। এক্সকিউজ মি, আপনারা আমাদের ডেকেছেন? ইয়া বেবি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কেন বাবু, আমরা তো ভালো মতোই বলছি, তাই না রে? কিসের জন্য ডেকেছেন আগে বলেন, আর এরকম ফালতু কথা বাদ দেন। ডেকেছি সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কিসের জন্য ডেকেছি সেটা। যত সব। আয় চল। চল। এইরকম ফালতু মানুষের অল টাইম ফালতু কথাই থাকে। আজীব জনগণ। তোমরা তো দেখছি খুব কথা বলো। তোমাদের দেখলে মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে পারো না। কি বলবেন বলেন। এক চুম্মা তো বানতা হ্যাঁ। মানে? মানেটা বোঝাচ্ছে। অরব উষাকে আর নিলয় কলিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। ওরা 3জন উঠে চলে যেতে চাইল। ও ম্যাডাম গুগলওয়ালি, ডোন্ট গো গুন্ডে কি গালি। ম্যাডাম
मैडम गुगल वाली लोगों यूं देके गाली। उम्मा, हाँ पूछ ले सामने जनता है, एक चुम्मा, एक चुम्मा, एक चुम्मा तो बनता है, एक चुम्मा, एक चुम्मा, एक चुम्मा तो बनता है, उम्मा तो बनता है। ओ ऊंची सैंडल वाली ताली पे मार ताली। অরব উষাকে কিস দিয়ে हाँ गुंडों से छुड़ाया है मैंने तुझे बचाया है। हाँ गुंडों से छुड़ाया है मैंने तुझे बचाया है। एक चुम्मा, एक चुम्मा। মাহির মাওয়াকে, उम्मा, অরব উষাকে, ओ मैडम गूगल वाली डोंट गो गुंडे के गाली, हो ऊंची सैंडल वाली ताली पे मार ताली। নিলয় উষাকে। মাহির মাওয়াকে বলে আর মাওয়া জুতা দিয়ে লাথি মারে। ओ ऊंची सैंडल वाली ताली पे मार ताली। অরব উষাকে বলে আর উষা অরবকে ধাক্কা মারে। পরে মাওয়া উষা আর কলি কলেজের ভেতরে চলে যেতে লাগলো। এই যে মিস, তোমাকে তো আমার প্রেমে যেভাবেই হোক পড়তেই হবে, এটা মাহিরের চ্যালেঞ্জ। এই স্বপ্ন নিয়ে বসে থাকেন মিস্টার ফাজিল বয়। এই যে গোলাপি জামা, তোমাকেই বলছি ডান্সটা খুব ভালোই ছিল। বলতে হবে কি ডান্স করেছে? ওই মেয়ের হিজাবের পিন লেগে আমার গাল শেষ। বুঝতেই হবে এটা আমরা, আমাদের সাথে আর লাগতে আসবেন না। পরে ওরা তিনজন চলে গেল। ভাঙবে তবু মচকাবে না এরা। ওদেরকে পড়াতে অনেক কাঠখড় পুড়াতে হবে মেবি। যাই বলিস, দেখতে মাশাল্লাহ। আমি তো ওই পিন লাগানো মেয়ের প্রেমে পড়ে গেছি। এখন বাসায় চল। আপু, আমাকে বাঁচা। আমি আসছি বোন, তোর কিচ্ছু হবে না, আমি আছি। আমি কি তোমাদের সাহায্য করতে পারি? হ্যাঁ, দেখেছিস ছেলেগুলো কত ফাজিল। বাট দেখতে কিন্তু মাশাআল্লাহ। এই রাখ তোর মাশাল্লাহ। এইরকম ফাজিল অ্যানাকোন্ডা নাইজেরিয়ানের হাতে দাঁত হাবলা মাছগুলো কোনোদিন ভালো হয় না। ওই মা চুপ কর তো। এই মাওয়াকে চোখের ডাক্তার দেখাতে হবে। কুদ্দুস আলীর আর আদ্দুস আলীর বউ, তোদের উপরে টাটকা টাটকা এই শীতে বরফ পড়বে। আমিন, আজ বললে শুধু আমাদের উপর পড়বে না, সাথে তোর উপরও পড়বে। ক্লাসের শেষ হবার পর এই শোন না, আমার পেট বলেছে, কিছু খা কিছু খা। শুধু তোর পেট না, আমার পেটও বলছে। তোদের পেট কথা বলে, আই মিন আমি কি খালামণি হচ্ছি? হুম। ইন্দিসালির বউ, তোকে তো দেখি দুই ডাইনি খেপছে, আমাকে ধরতে আসার সাথে সাথে দিলাম দৌড়। এখনো ওদের খুঁজে পেলি না? না গুরুজি, 3টি মেয়েকে খুঁজতে এত সময় লাগে? আমরা তো অনেক চেষ্টা করছি। আমি বুঝে গেছি তোদের দ্বারা কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। পরে লোকটি চলে গেল। ওই মেয়েগুলো ঠিকানা পেয়েছিস? না যে, আই হ্যাভ এ গুড আইডিয়া। কে? কলেজে ভর্তির ফর্মে তো ওদের সব ডিটেলস আছে। ওয়াও, গ্রেট আইডিয়া। সব বুঝলাম, বাট আমরা কিভাবে ভর্তির ফর্ম পাবো? আরে ইয়ার নো টেনশন, চল আমার সাথে। চল। বাট একটা প্রবলেম আছে ইয়ার। কি? ওদের পিক বা নাম তো নাই আমাদের কাছে। আমার কাছে আছে। তুই কোথায় ফেলি এদের পিক? যখন আমরা নাচছিলাম না, তখন তুলছিলাম। লাভ ইউ দোস্ত। ওদের 3জন থেকে একজনের পিক হলেই হবে, কজ ওরা মেবি একসাথেই থাকে। তোর ফোন থেকে ওই মায়াবী চোখ মেয়েটার পিক দে আমায়। পরে ওরা তিনজন মিলে কলেজের ভিতরে গেল। কলেজের ভিতরে ওরা তিনজন একটা রুমের বাইরে এসে দাঁড়ালো। রুমের ওপরে লেখা লিঙ্গুইস্টিক রিসার্চার প্রফেসর মিজানুর রহমান, ঢাকা, বাংলাদেশ। পরে ওরা বাইরে থেকে দরজায় নক দিল, নো রেসপন্স। পরে আবার নক দিল। পরে ভেতর থেকে একজন বলল, Who's that? স্যার, আমি স্টুডেন্ট মাহির। Oh, Mahir, come in. থ্যাংক ইউ স্যার। বলো।
কিসের জন্য এসেছো? I'm here for some help. হাউ ক্যান আই হেল্প ইউ? I need her address. মাওয়ার পিক দেখে। অ্যাজ ইট মাওয়া, ওয়াই ডু ইউ নিড হার অ্যাড্রেস? Sir, she's my girlfriend. অরব আর নিলয়ের দিকে তাকিয়ে She got angry with me and came here. Please, sir, help me. মেয়েটার নাম তাহলে মাওয়া। Nice name. হ্যাঁ, ইজ সি রিয়েলি ইউর গার্লফ্রেন্ড? এই ছেলেকে বিশ্বাস নয়। Yes, sir. Please, give me her address. এই ছেলেকে যদি এখন অ্যাড্রেস না দেই তাহলে আমার মাথা খেয়ে ফেলবে। আল্লাহ হেল্প করো মেয়েটাকে। Sir, এই নাও, এই খাতায় সব ইনফরমেশন আছে। থ্যাঙ্কস স্যার। পরে ওরা খাতায় দেখলো ওদের তিনজনের নাম মাওয়া, কলি ও উষা, আর ওরা তিনজন একসাথেই থাকে। পরে ওরা বাসার ঠিকানা নিয়ে চলে গেল রাতে। আজ তোমার জন্য আমার বোনকে বাঁচাতে পেরেছি, তোমাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না। এটা আমার দায়িত্ব। আর এইভাবে বলো না গো, আমি কি তোমাদের বন্ধু হতে পারি? তুমি তো আমাদেরই বন্ধু। তাহলে আজ থেকে তুমি না তুই বলবো, কেমন? ওকে। কেউ কি আছেন প্লিজ, কথাটা বলেন। কি হলো, কেউ কি নাই? বাঁচাও। তোরা যতবার পৃথিবীতে আসবি আমিও আসব। কষ্টদের জন্ম জন্মান্তরের ভালোবাসা আমি কোনোদিন সফল হতে দিব না। মায়াবিনী, তুমি চিন্তা করো না, আমি আসছি। মাহির, এই মাহির, কি হয়েছে তোর মাহির? মাহির কি হয়েছে তোর বাবা? মাহির, আমি থাকতে তোমার কিছু হবে না মায়াবিনী, আমি আছি তো। মাহির বাবা, কি হয়েছে তোর? মাহির, এই মাহির। হঠাৎ অনুভব করলাম মুখে কেউ পানি দিচ্ছে। তাকে দেখি ড্যাড আর মামনি। তোমরা এখানে কেন? আর কি হয়েছে আমার? তুই ঘুমের ঘরে কি যেন আবল তাবল বলছিলি, তোকে কখন থেকে ডাকছি, কোনো রেসপন্স দিচ্ছিস না কেন? আরে মামনি, এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কান্না করছো কেন? তুমি জানো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না? আচ্ছা মাহির, তুই তাহলে ঘুমিয়ে পড় বাবা। আর শোন, এখন থেকে নামাজ পড়বি, ওকে? ড্যাড। এই তো আমার ভালো ছেলে। পরে মাহিরের আব্বু আর মামনি চলে যায়। মামনি, এসব কি বললো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আমি কি এমন স্বপ্ন দেখেছি? সকালে জানিস, আজ আমি একটা ভালো স্বপ্ন দেখেছি। কি দেখছিস? দেখেছি 3টা মেয়ে ফ্রেন্ড হচ্ছে, আমরা যেমন ওরাও অমন। আমার স্বপ্নের সাথে উষার স্বপ্ন মিলে গেল কেন? ওই মুয়া, কি ভাবছিস? কিছু না। আর আমি মোয়া না, ওকে, আমি মাওয়া। জানি তো, তুই চিরার মোয়া। সরি, এখন চল, ব্রেকফাস্ট করে কলেজে যেতে হবে। চল, বাট আজকে রান্না করবে। আজ তো উষা রান্না করবে। উষা বেবি কি রান্না করবে? ছাগলের কোম্মা, জিরাফের আচার, টিকটিকির রোস্ট, তেলাপোকার কাচ্চি, সাপের নুডলস। বোন, আর বলিস না। হোয়াট, থু। কি রে ফুলকলি, গতকালের কিসের জন্য তুই প্রেগনেন্ট নাকি? কুত্তি। আই চল, আজ বাইরে থেকে কিছু খেয়ে নেব না। ওকে। মাহি, তুই আজ এত তাড়াতাড়ি কিভাবে আসলি? ওই, এটা কি আমাদের মাহির নাকি অন্য কেউ? আরে তোরা ভুলে গেছিস আজ না 3 পিসদের বাসায় যাব। 3 পিচ কে? আরে মোয়া বুসা গলি। তুই কি মাওয়া, উষা অ্যান্ড কোলির কথা বলছিস? ঠিক বলছিস, ওই 3টা মেয়ের মতো 4টা পিচ আর নাই। নামটা কিন্তু সেই হয়েছে, 3 পিস। ওই, তোরা কই? তাড়াতাড়ি চল। দরজার সামনে দাঁড়িয়ে এই মেয়েগুলোকে নিয়ে আর পারি না। এমনি আজ বাহিরে খেতে হবে। আর ওরা কি না এখন আসছে না। পায়চারি করতে করতে এসে পড়ছি। যেভাবে বলছিস মনে হচ্ছে মহাভারত জয় করে ফেলেছিস। একই কথা। এত কথা না বলে চল। পরে ওরা তিনজন বাসা থেকে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তোর বাবা, আজ একটা গাড়িও নাই। হায়, 3 পিচ। ওই, আমরা তো কেউ 3 পিস পরি নাই, তাহলে কাকে ডাকছে? আমরা যেহেতু পড়ি না, সো আমরা না গাড়ি খুঁজে মন দে। ওই, তোমরা কি কানে শুনো না? কেন? তোমাদের কখন থেকে ডাকছে, কথা বলছো না কেন? আপনারা নাম ধরে ডাকেন নাই, 3 পিস বলে ডাকছেন, তাহলে কেন আমরা কথা বলবো? হাজিব তো। ওই, তোমরাই হলে 3 পিচ, আমরা তোমাদের 3 জনকে এই নামেই ডাকবো। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে?
মামার বাড়ির আবদার, ওনারা ডাকবে আর আমরা তো মেনে নেব। কোচও মানবো। আর তাহিরি ডায়লগ মারিন কেন, বজ্জাত বলা? আয় চল তো, এমনিতেই দেরি হয়ে গেছে। আর গাড়ি মনে হয় পাবো না, হেঁটে যেতে হবে। তোমরা চাইলে হেল্প করতে পারি আমরা। থ্যাঙ্কস, বাট দরকার নেই, আমরা হেঁটেই যেতে পারবো। তোমরা কি জানো সামনে একটা জঙ্গল আছে, আর মেইন রোড দিয়ে আজ গাড়ি চলবে না, বন্ধ, এমনকি কোনো লোকজনও না। আর তো জানোই জঙ্গলে কি আছে। ওদের কথা শুনে খুব ভয় পাচ্ছি, বাট কি করব এখন? মায়ু আর উষা, চল ওদের সাথেই যাই। আর আজকে কলেজে একটা ইম্পর্টেন্ট কাজ আছে, জানিস না তোরা? হুম। ওই কি এত ফিসফিস করছো? তোমরা কি রাজি? তাড়াতাড়ি বলো, আমাদের কাজ আছে। ভাব দেখে আর বাঁচি না, চলে। পরে মাওয়া মাহিরের বাইকে, কলি নিলয়ের বাইকে, আর উষা অরবের বাইকে উঠল। মাহির, নিলয় আর অরব ওরা তিনজনকে চোখ টিপ দিল আর মুখে ডেভিল হাসি। এবার বুঝবে থ্রি পিসটা আমরা কে জানিস। এই, তুমি আমাকে ধরে বসো, তা না হলে তো পড়ে যাবে। আমি এভাবেই ঠিক আছি। এই মেয়েকে সোজাভাবে বললেই কোনোদিন ঠিক হবে না। যা যা ঘাটতারা মেয়ে, ইচ্ছে করে বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। ওই প্লিজ স্পিড কমান, আমার খুব ভয় করছে। ভয় করলে আমাকে জড়িয়ে ধরতে পারো। বলে আরও বাইকের স্পিড বাড়িয়ে দিল। শালা চান্দু, একবার শুধু আমার সুযোগটা পাই, পরে বুঝাবো এই মাওয়াকে। যতই বকা দাও না কেন মিস থ্রি পিসের ওয়ান পিস, আজকে বুঝবা হে মাহির কে। এই ভাই প্লিজ, বাইকের স্পিড। আমাকে কি আজ মরার প্ল্যান করেছেন নাকি? আল্লাহ গো, তুমি কোথায়? দেখো আমার মতো একটা ছোট্ট বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ওই কি বলছো? আমি কিডন্যাপ করেছি? আমাকে কি কিডন্যাপার মতো দেখায়? আর তুমি এখনো বাচ্চা? তাহলে কি আমি বড় হয়ে গেছি? বজ্জাত অ্যানাকন্ডা, নাইজেরিয়ান সাইতারের যমজ ভাই, লাল হাতি, ঘোড়ার লেজ, সাপের নুডলস, জিরাফের গলা। আর কিছু বলতে পারলাম না। ও যখন বকা দিচ্ছিল তখন বাইক চালানো বন্ধ করে ওর ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিলাম। এখন বকো দেখি কত বকতে পারো। কিছু বোঝার আগে এমন কিছু যা ভাবতেই পারিনি। শয়তান তাকে পিছন থেকে হালকা জড়িয়ে ধরে। 5 মিনিট পরে আরো বকবে? না, আরে মেরি পেয়ারি ভূসা, আসতে বলো না, না হলে কিন্তু আবার। না 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 না, এই যে আমি চুপ, আমি তো কুটকার। এইভাবেই থাকবে, কোনো কথা বলবে না, ওকে? এটা কার বাইকে উঠছি বাবা? এটা বাইক নাকি ভ্যান গাড়ি? এই যে মিস্টার ভ্যান গাড়ি চালক, প্লিজ একটু দাঁড়ান। কেন, আর তুমি আমাকে ভ্যান চালক বলছো কেন? আমাকে দেখে তোমার ভ্যান চালক মনে হচ্ছে? হাউ ফানি। আপনি কি নিজেকে হিরো মনে করেন? হিরো কি মনে করবো? আমি তো হিরোই। আপনি হিরো না, জিরো। তোমাকে তো আজকে আমি। ওই বেটা চুপ করেন। আপনাকে আমি ভয় পাই নাকি? হয়, তুমি এত কথা কেমনে বলো? কেন, মুখ দিয়ে বলি। হয়, তুমি কি এখানে থাকবে নাকি যাবে? চলেন। বাইক থামিয়ে আশেপাশে তাকিয়ে দেখতে লাগলাম, নীল আর অরব কই? আই যে মিস্টার 3 ইডিয়েট, 1 নম্বর বড় ফাজিল ইডিয়েট। আপনার বাকি 2 ইডিয়েট বন্ধু কই? ওদেরকে খুঁজতে লাগলাম, তখন এই মেয়ে এসব বলতে লাগলো, এই মা আর একটা কথা বললে এই জঙ্গলে রেখে চলে যাব, বলে দিলাম। না, আমি আর কথা বলবো না, আমি তো গুটের উপরে গুড গার্ল। কিরে মাহির, নিলয় কই? আমার মনে হয় শালা মেবি কাজে অফিস চলে গেছে। মানে কি? কাবিনিহি, এটা তো হতেই পারে না। হ্যাঁ ফুলকলি রে, এটা তুই কি করলি? আমার কত শখ ছিল তোর বিয়েতে বরের জুতো চুরি করব, তুই এটা হতে দিলি না। আমার ভাগ্যে তুই কাটা দিলি রে। মরে, এটা কি হলো? আমারও তো কত শখ ছিল ওর দেবরের সাথে প্রেম করব, ওর বরের কাছ থেকে 2 গুণ আর 4 গুণ টাকা নিব। শয়তান মাইয়াটা এটা হতেই দিল না। দেখিস শহরের হলি গলি তোর 5000 ছেলে আর 7986টা মেয়ে হবে। আমি সম্মানিত। ওদের দুজনের কথা শুনে মুখ দিয়ে নিজে নিজেই বের হয়ে গেল, আচ্ছা তোমরা কি পাগল? মানে কি মাহির, তার মানে আমি এতক্ষণ একটা পাগলের মতো ছিলাম? এটা পাগলি হবে, পাগল না। আচ্ছা, আমাদের থেকে কোন অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে আমরা পাগলি? তোমরা এতক্ষণ তাহলে এইসব কি বলছিলে? ও
ওটা তো আমাদের এলোমোটিক ভাষা। আমরা তখন কলিকে অভিষেক দিচ্ছিলাম। এটা অভিষেক না, অভিশাপ হবে। আপনার কল্লা মন্ডু হবে। হাই গাইস, কি হচ্ছে এখানে? তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। বাই দ্য ওয়ে, নীলা, তোর তো দেরি হলো কেন? ভাই আর বলিস না, এটা মেয়ে নাকি অন্য কিছু? ওদেরকে মেয়ে বললে ভুল হবে, ওদের ঝগড়াটে বলা উচিত। শুধু কি ঝগড়াটে, সাথে গন্ডি বললে আরো ভালো হবে। ওই 3 ইডিয়েট, এত কথা না বলে কলেজে যান। আজ এমনি অনেক দেরি হয়ে গেছে। শুধুমাত্র আপনাদের জন্য। থ্রিপিস, আজ তো তোমাদের কলেজে যাওয়া হবে না। মানে? মানেটা এখন বোঝাচ্ছে। বলি ওদের কোলে তুলে নিলাম। কি করছেন? ছাড়ুন বলছি। হাবলা মাছ। বাই দ্য ওয়ে, হাবলা মাছ কি? আপনি বুঝবেন না, কারণ আপনি এখনো ছোট হালার জামাই ফুকু নাতি। তোমার মেবি মাথায় তার সবগুলো ছিঁড়ে গেছে। মাথায় কি আর থাকে? মানে? আচ্ছা, আমরা কি মানুষ নাকি রোবট? আমি মানুষ আর তুমি রোবট? আসুম ঠুসুম টুসুম। অরবের মুখে ঘুষি দিয়ে এই মেয়ে, তুমি আমাকে মারছো কেন? আপনি না বললেন আমি রোবট, তাই মেরে পরীক্ষা করেছি। তোমাকে তো আমি এক্ষুনি ফেলে দিব। কামস, খবরদার আর একবার বললে না, ঘুষি মেরে মুখ জুসি বানিয়ে ব্যাকা বানাবো। সময় আমারও আসবে। ওই তুমি এত ভারী কেন? তোমাকে দেখে তো মনে হয় না যে তুমি এত ভারী। এই যে মিস্টার নিলয়, আমি মোটো এত ভারী না। আপনি মনে হয় ছোটবেলায় হরলিক্স খান নাই, তাই আপনার শরীরে শক্তি নেই, সো কথা কম। নিজে তো অনেক খাইছো, তাই তো এত মোটা হয়েছো। এই জন্যই বলি ওজন বেশি বাট স্বাস্থ্য কম। নাইজেরিয়ান অ্যানাকোন্ডা, সাপের লেজ, হনুমানের এক্স, জিরাপার বর, পেতনির জামাই, বটগাছে থাকা লেজ বিশিষ্ট ভূত, জলহস্তি। আর মনে পড়ছে না কেন? আরে আরো আছে। আমাদের স্টক কোনোদিন শেষ হয় না, বরং নিত্য নতুন আমদানি হয়। ওই মোয়ারে কোনখানে রে তুই? মরে কিছু বকা ধার দে। এই তো স্টক শেষ। মোটেও না, আমাদের 3 জনের একই স্টক। আমার মনে হয় মাওয়া রুষা বেশি বেশি নিয়ে গেছে আর কমগুলো রেখে গেছে আমার জন্য। আল্লাহ, এই ডাইনি পেতনিগুলোর উপর টাটকা টাটকা বরফ ফালাও। আরো কথা বললে তোমাকে পুকুরে ফেলে দিয়ে আসবো বলে দিলাম। ফেলে দিন ভাইয়া ওটাকে। ওই মাইয়া চুপ কর, তুই আর রুষা আমাদের বকার স্টক শেষ করে দিচ্ছিস কেন? স্টক? বাট কোনটা? ঢাকা স্টক এক্সচেঞ্জ নাকি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ? দুইটায়। ওমা, তাই নাকি? হুম। তোমরা তো আজবি কথা কোথায় পাও? এটা আজগবি না, এটা আমাদের এলোমেটিক ভাষা। এখনো ভালো মতো কথা বলতে পারো না, তাদের আবার হেলামটিক ভাষা। আর বলিস না এই পিচ্চি মেয়েদের কথা। বজ্জাত, অ্যানাকোন্ডা, সাপের লেজ, কুমিরের নানা, হাতির বড় ভাই, আস্ত জলহস্তি, বিড়ালের লেজ, জিরাফের বন্ধু, শয়তানের যমজ ভাই, বেইমানের বেইমান, টাটকা টাটকা ইঁদুর আর বরফ পড়বে, জীবনও বিয়ে হবে না। যদিও হয় তাহলে পেতনি জুটবে, পেতনি, শাওলা গাছের পেতনি। আপনার সব চুল ছিঁড়ে দিবে, আপনি টাকলা হয়ে যাবেন। আচ্ছা, আপনি যদি টাকলা হন তাহলে আপনাকে কেমন দেখা যাবে? আপনার বউ ঝগড়া 2 হবে। আর একটা কথা বললে মাথার উপর তুলে একটা আছাড় দিব। পারবেন না, কজ আমি আপনার গলা ধরে আছি। আমাকে ফেলতে গিয়ে আবার আপনি না পড়ে যান। দোস্ত, অবজা যে ডেঞ্জারাস মেয়ে যে বাবা। এই যে বিয়ে করবে তাহলে কপালে বিরাট থুক্কু আছে মাইরি। কোলের দিকে তাকিয়ে আমি একটু প্রশ্ন করি। কোলে নিয়ে হাঁটতে হাঁটতে কোশ্চিনটা কি বিরাট কোহলি নাকি গভীর? বিরতি কলি আবার কি রকম প্রশ্ন? আর গভীর প্রশ্নটা কি ধরনের প্রশ্ন? না জানে কি বলে এই মেয়ে। আপনারা বুঝবেন না, কজ এটা হাবলা মাছটা বুঝে না। ট্যালেন্ট থাকতে হবে, যা আপনাদের নেই। বলছি কুল কুল। বিরাট কোহলি প্রশ্ন হলো প্রশ্নটা অনেক বড় আর গভীর। প্রশ্ন হলো প্রশ্নটা একটু গোমরার মতো। আর বিরাট কোহলিও গভীর প্রশ্ন হলো প্রশ্নটা অনেক বড়, একটু মজা আর চিন্তিত প্রশ্ন। মাথার উপর দিয়ে গেল সব। ছোট মানুষ তো তাই। এই মেয়ে, তোমার সাথে কি আমার আগে দেখা হয়েছিল? হয়েছে তো কলেজে। আরে তখন না, আরো আগে। জীবনেও না, এমনকি আগের জন্মও না। আপনার মতো হাতির সাথে আমার কোনো পর্ব পরিচয় নেই। ও
পেয়ে গেছি। এইবার আমার হাত থেকে রক্ষা নেই তোদের। কোথায় পেয়েছেন গুরুজি? আমি রিয়াকে পেয়ে গেছি। তাহলে বাকি দুজন? আমার মন বলছে রিয়া যেখানে আছে, জাবিন আর অর্পিও সেখানেই আছে। ওরা কোথায় গুরুজি? আমার খুব কাছেই আছে, কারণ আমার নীল পাথরটা তারই ইশারাই করছে। এই মাহির, নিলয় এই জঙ্গলে এত বড় রাজবাড়ি কোথা থেকে আসলো? বুঝতে পারছি না। বাট রাজবাড়িটা মনে হচ্ছে অনেক পুরানো। উষাকলি, রাজবাড়ির চারপাশটা দেখতে দেখতে বল। ওই রাজবাড়িটা তো আমি। আর কিছু বলতে পারলো না, প্রচণ্ড বাতাস আসা শুরু করলো। নিলয়, অরব, উষা আর কলি কোথায়? ওদের নিয়ে চল, আর মা চলো। আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। আমি জানি তোমরা ঠিক আসবে, তোমাদের তো আসতেই হতো। রাতে এটা কি এমন একটা জিনিস যা আমার চোখ আটকে গেছে? এত সুন্দর পায়েল আমি কোনোদিনও দেখিনি। জাস্ট অসম। কি রে মাও, কি এটা? ওয়াও, পায়েল অনেক সুন্দর। কবে কিনলি বললে না তো? আরে কিনলে তো দেখতেই পাইতি, কিনি নাই। তাহলে তো কেউ দিছে, বাট কে সেই ব্যক্তি? কুত্তি, তুই লুকিয়ে লুকিয়ে প্রেম করিস আমাদের বললি না? আরে প্রেম কেন করতে যাব? আর কে দিবে আমায় পায়েল? তাহলে কি আকাশ থেকে উড়ে উড়ে পড়ছে? আমারও তাই মনে হয়। নেক্সট। আরে মেরি মা, বলছি শোন। আগে বললেই তো হতো, শুধু আমাদের আয়াতটা কমালি। আজ যখন আমরা ওই জঙ্গলে গিয়েছিলাম তখন ওই রাজবাড়িতে অনেক জোরে বাতাস আসছিল না? তখন আসার সময় এই পায়েলটা পায়ে পড়ে। মাও, তুই এখন টোকাই হয়ে গেছিস। ওই যা যা তো, আমি ঘুমাবো কুত্তিরা। যাচ্ছি। অনেক বড় বাগান, সেই বাগানে দুটো মেয়ে দৌড়াচ্ছে। আপু, তুই আমাকে ধরতে পারবি না। যাবিন, দাঁড়া বলছি, যাবিন। আপু দেখ কত সুন্দর ফুল। আসছি আম্মু। এই চল, পরে আম্মু বকা দিবে। চল। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কি ছিল এটা? কে এই রিয়া? আর কেই বা এই জাবিন? কেন তারা সবসময় স্বপ্নে দেখা দেয়? এটা কি আদৌ স্বপ্ন নাকি অন্য কিছুর? মাথায় হাত দিয়ে আমি আর ভাবতে পারছি না, কিছুতেই না। কেন হচ্ছে আমার সাথে এসব? আর এই পায়েলটা আমাকে এত আকর্ষণ করছে কেন? যেন মনে হচ্ছে এই পায়েলটা আমি আগে কোথাও দেখেছি, বাট কোথায় কিছুই বুঝতে পারছি না। হঠাৎ বাগানের নিচে নজর গেল। কে ওখানে? কে? আজকের দিনটা কেন জানি ভুলতে পারছি না। এই মেয়েটার সাথে কথা বললে নিজেকে অনেক সুখী লাগে। মনে হয় এই অলিগলিটাকে আমি অনেক আগে কোথাও চিনি। আমাদের পরিচয় যেন এই যোগের না জন্ম জন্মান্তরের। আর আগে অনেক মেয়ের সাথে রিলেশন করেছি মিথ্যে মিথ্যে, বাট এমন ফিল কোনোদিনও হয় নাই। তাহলে কি আমি কলিকে ভালোবাসতে শুরু করেছি? নিলয় আমার সামনে আসলে আমি এত চুপসে যাই কেন? আমি কি এই লাল হাতিটাকে ভয় পাই? কেন ভয় পাই? আর নিলয়কে দেখলে আমি চোখে কেন সরিষা ফুল দেখি? আর এই রাজবাড়িটা কোথা থেকে আসলো? আর হঠাৎ এমন জোরে বাতাস আসলোই বা কী করে? আরে কলি, তুই দেখছি খুব বোকা হয়ে যাচ্ছিস। আরে ওইটা জঙ্গল, বাতাস আসতেই পারে, সো নো চিন্তা। ঘুমা কলি, ঘুমা। আল্লাহ গো, এই মাঝরাতে এই পিচ্চির কথা ভাবতে হচ্ছে। ওর কথা মনে পড়লেই খুব হাসি পায়, একদম পিচ্ছি। এই নীলতিমি মাছের মুখটা এত কিউট কেন? কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, বাট হচ্ছেই না। শুধু ওই সাদা হনুমানের কথাই মনে পড়ছে। আচ্ছা, ওই রাজবাড়িতে হঠাৎ এত জোরে বাতাস আসলো কেন? আচ্ছা, ওই রাজবাড়িতে কি ভূত আছে? ও মা গো, বাঁচাও, ভূত! নিজে নিজেই বক বক করছে। মনে হয় ওরা ঘুমিয়ে গেছে। ওদের এখন ডাকা ঠিক হবে না। এর থেকে ভালো আমি একাই যাই। বাগানে কে ওখানে? কে কে বলছেন? কথা বলেন। কেন যে এখানে একা আসলাম? বেশি সাহস দেখালে এমনই হয়। কথা বলেন না কেন? আপনি? হ্যাঁ, তুমি তুমি বাট তুমি এখানে কিভাবে আসলে? তুমি তো আমার স্বপ্ন, আর তোমার চেহারা তো ঠিক। তোমার চেহারার সাথে মিল, তাই তো? আর তুমি তো রিয়া, যাকে আমি আজ স্বপ্নে দেখেছি। আমি তোমার আগে জন্মের ছায়া। মানে কি? কি বলছো তুমি? আগের জন্ম মানে? তোমার আগের জন্মের নাম ছিল রিয়া, মানে
আমি আর এই জন্মের মাওয়া। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব। তোমার পায়ের পায়েলটা একটু মনোযোগ দিয়ে দেখো তো। কেন, কি আছে? তুমি দেখো, পরে বলছি। পা থেকে পায়েলটা খুলে হাতে নিলাম। পরে দেখলাম পায়েলের কারুকার্যে একটা নকশা আছে যা রিয়া বুঝায়। আবার এইটা যদি অন্য অ্যাঙ্গেল দিয়ে দেখি তো রিয়াদ বোঝা যায়। কিছু কি বুঝলে? রিয়া আর রিয়াদ, তার মানে তুমি সেই রিয়া। তাহলে রিয়াদ কে সে? তোমাকে কিছু মনে পড়ছে না? কি মনে পড়বে? ওকে, তুমি চলো আমার সাথে। কোথায় যাব আর কেনই বা যাব? এত প্রশ্ন কেন করো? আমি যা বলছি তাই করো। আর তুমি চাও না সত্যিটা জানতে? চাই। তাহলে চলো। না, কিছুই ভালো লাগছে না। উষাকে না দেখে আর থাকতে পারবো না। বাট এত রাতে যাইটা কি ঠিক হবে? না, এইভাবে হোক, উষাকে একবার হলেও দেখতে হবে। আমার এত কিছু না ভেবে চলেই গেলাম উষার বাড়ির উদ্দেশ্যে। এটা কোথায় আসছি আমরা? এটা একটা পুকুর, দেখেছো? আশেপাশে কত সাদা সাদা হাঁস আর কত জোনাকি। এখন কি কিছু মনে পড়ছে তোমার? সত্যি চারপাশটা অদ্ভুত সুন্দর। বাট এই রাতে এই হাঁসগুলো কোথা থেকে আসলো? মাওয়া, কিছু কি মনে পড়ছে তোমার? না। আচ্ছা ঠিক আছে, তুমি আমার চোখের দিকে তাকাও, দেখো তো আর কিছু দেখতে পাও কি না। দেখতে পাচ্ছি একটা রাজবাড়ি, আর তার পাশে অনেক বড় বাগান, সাথে একটা পুকুর আর একটা দোলনা আছে। ওইখানে দুইটা মেয়ে বসে আছে, আর তারা হলো জাবিন আর রিয়া। আপু, আমাদের কেন রাজবাড়ির বাইরে যেতে দেয় না? তুই জানিস, আমার খুব ইচ্ছা এই রাজবাড়ির বাইরে কি আছে দেখার জন্য। আমারও খুব ইচ্ছা রে। আপু, তাহলে চল আজ লুকিয়ে লুকিয়ে রাজবাড়ির বাইরে যাব। তুই কি পাগল হয়ে গেছিস? আব্বু আম্মু জানলে কি হবে? লুকিয়ে যাব। আপু প্লিজ প্লিজ, যাবি? বল না আপু। ঠিক আছে, কিন্তু রাতে যাব, পেছনের দিক দিয়ে। ওকে আপু। উষাদের বাসার সামনে আসতেই দেখি দারোয়ান বেটা দাঁড়িয়ে আছে। কি আর করি? ও, গুড আইডিয়া। ওদের বাসায় দেওয়াল টপকে ঢুকে গেলাম ওদের বাসায়। ওদের বাসার সামনে একটা বাগান আছে, ওইখানে যেতেই একটা কালো ছায়া দেখতে পেলাম। ভূত নাকি? ভূত দেখলে যেন কি বলে, ওহ মনে পড়েছে, ভূত আমার পুত, পেতনি আমার ঝি, পাঁচকলিমা মুখস্থ পারি, করবি আমার কি। এই কথাটা বলে সামনে তাকাতেই তো আমার চোখ চড়ক গাছ। তো তো তুই তুই এখানে কি করিস মাহির? সত্যি তো, আমি এখানে কেন আসছি? আব্বে হালা, ঢং না করে বল। মেবি ঘুমের ঘরে চলে আসছে। আব্বে হালায় কয় কি? হালার মেবি মাথায় সমস্যা আছে। পুরান ঢাকে ভাষা চেঞ্জ কর। আর তুই কেন আসছিস তাই বল। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছিলাম তুই এখানে আসছিস, তাই চলে আসলাম। তুই যেখানে আমি সেখানে। বুঝি সব বুঝি। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তাহিরের ডায়লগ শেষ হলে চল। কিভাবে যাব? পাইপ দিয়ে। পরে যদি পড়ে যাই? আরে প্রেম করতে আসলে একটু রিস্ক নিতেই হবে। তাহলে আগে তুই, পরে আমি। ওকে ভিতর টিম। মাহির পাইপ দিয়ে বাসার ভেতরে গেল, পরে আরবও গেল। এই কোনটা কার রুম? কে কোথায় থাকে? তোর কি ধারণা আমি এইখানে আরও আসছি? না, চল এই রুমে। একটা রুম দেখিয়ে মাহির দেখ, কে যেন বসে আছে। রুমের ভিতরে গিয়ে আই লুকিয়ে পড়। পরে মাহির আর অরব খাটের নিচে লুকিয়ে পড়ল। আপে হালা, এটা তো কলির রুম। শেষমেশ শালির রুমে? আরে বলিস না, মাংস মনে হারিকেন ধরাই দিব। কি বলিস? হঠাৎ মনে হলো কেউ আমার পিছনে। মাহির, ভূত? মানে আমার মনে হলো কেউ পিছনে। কলিতে দেখছি ওয়াশরুমে গিয়েছে। তাহলে পিছনে কে? পেছনে তাকিয়ে দেখ, ভূত। আবে হালা, চুপ যা, আমি ভূত না বে। আব্বে তুই এখানে কি করিস? হালায় আমাকে না জানিয়ে প্রেম করতে আইছিল। শেষ রক্ষার হয় নাই। তোরা কিসের জন্য আসছিস তোলা ভাইরা? আরে তুই প্রেম করবি আর আমরা থাকবো না, এটা হয়? খাই না সুজি, সবকিছুই বুঝি। আব্বে, ওই কি এত চিল্লাচ্ছে কে? ওরা তিনজন বকবক করতে লাগলো খাটের নিচে। বাথরুম থেকে বের হয়ে রুমে আসতে দেখি খাটের নিচে কি যেন আওয়াজ হচ্ছে। চোর আসলো নাকি? না, শব্দটা বেশি হচ্ছে। চোর বাঁচাও!
আমার চকলেট চুরি করে ফেললো, বাঁচাও আমার চকলেটগুলোকে। আব্বে বাবির মাথার নাট বল্টু ঢিলো হয়ে গেছে। নিলয় যা, বাবিকে হোমিওপ্যাথি ডোজ দে যা। গিয়ে কলির মুখ চেপে ধরি। আরে চুপ চুপ, আমি আর তোমার দেবররা। হুম হুম। ও সরি। ওই মিয়া, আন্নের কি হরেন? আরে বাহ, তুমি নোয়া খেললা? ওই আইনা খাল্লা তো কিতা হইছে আন্নের? নাথিং। হাই বাবি। কে বাবি? কার বাবি? কলি এত আওয়াজ কেন? আই ঘুমাইতে নোহারি। আব্বে এ তো দেখি এত নোয়া খাইল্লা। গরমে তো আই ইজি যাইর, আর মাতৃভাষায় রে হেতে অপমান করছে। হ্যাঁ তো দেখি ঢাকাইয়া। সবে সবারটাকে পেয়ে গেছিস? আর আবার মাও কই? মানে কি? কিছু না, এই চল ঘুরতে যাই। হ্যাঁ গলনি। কলি মাওয়ার রুমে গিয়ে কিন্তু মাও নেই, কজ আমি ওর রুম থেকে আসছি আর বাসায় মেইন দরজা খোলা। মানে কি বলছিস? আগে বলবি না? পরে ওরা সবাই পুরো বাসা মাওয়াকে খুঁজতে লাগলো। এই চলো, ও মনে হয় বাইরে গেছে। উষা আর কলি একজন আরেকজনের মুখ দেখে পরে চিল্লিয়ে বলে উঠল, রাজবাড়ি? মানে? এত কথা না বলে আগে রাজবাড়ি মানে ওই পুরান বাড়িটাই চলেন। হুম। পরে ওরা সবাই রাজবাড়িতে গিয়ে দেখলো। মাওয়া তুই এখানে কি করিস আর এত রাতে কেন আসলি? মাওয়া, এই মাওয়া, ও দেখছি কেমন যেন একটা ঘুরে আসছে। বাবি এত রাতে এখানে কি করেন? সামনে তাকিয়ে দেখে উষা, কলি, মাহির, নিলয় আর অরব। মাহিরকে দেখেই, রিয়া তুমি এসেছো? জানো তোমাকে আমি অনেক খুঁজেছি। আমার আর তোমার ভালোবাসা কেউ শেষ করতে পারবে না রিয়া। মাওয়া এসব কি বলছো? আমি মাহির। তুমি আমাকে চিনতে পারছো না মাওয়া? এই মাওয়া। রিয়াদ, আমি তোমার রিয়া। তুমি চিনতে পারছো না আমাকে? ওই বাবির মেবি মাথায় সমস্যা হয়েছে। আরিয়ান কি বলছো তুমি? তুমিও কি আমাকে চিনতে পারছো না? রিয়াদ আরিয়ান রিয়াকে ওরা বাবি। আমার মনে হচ্ছে ও আমাদের সাথে ড্রামা করছে। উষা শোন, বল। আমার মনে হচ্ছে এখানে কোনো সমস্যা হয়েছে। এখন মাওয়াকে বাসায় নিয়ে পরে ওকে আজ করতে হবে। এই তোমরা এইসব কি বলছো? যাও নিজেদের বাসায় যাও। আমরাও আমাদের বাসায় যাই। ওকে, আমরা তো আমাদের এগিয়ে দিয়ে আসি। আমি একাই যেতে পারবো। তোমরা চলে যাও, তোমরা থাকলে সমস্যা হতে পারে। ওকে। বাসায়। মাও বেবি, কি হয়েছে তোর? তুই এত রাতে এই জায়গায় কিভাবে গিয়েছিস মাও? ওদের এখন যদি সত্যি কথা বলি তাহলে ওরা কেউ বিশ্বাস করবে না, বরং আমায় পাগল ভাববে। মাওয়া। কিছু না রে, আমার খুব ঘুম পাচ্ছে। তোরা এখন যা, আমি ঘুমাবো। যাচ্ছি। মাহিরের বাসায়। মামার হঠাৎ কি হলো? কে রিয়াদ? আচ্ছা, রিয়াদ কি ওর বিএফ? আর ও রাতে চিনতে পারে নাই, তা আমাকে রিয়াদ বলছে। এই জন্যে হয়তো কলিয়া রোশে ওকে তাঁতের বাসায় নিয়ে গেছে। সকালে। আজ নাকি অনেক সুন্দর ঘ্রাণ পাচ্ছি। কে রান্না করছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই রান্না করছিস? কেন, আমি রান্না করলে কি হবে? ওই রেস্টুরেন্টে কে খাবার আনছে? রেস্টুরেন্ট থেকে কেন? আমি কি রান্না পারি না? পারিস তো, ওই ডিম ভাজিটা। আর তো কিছু পারিস না। যাবিন অর্পি? যাবিন আর অর্পিকে? হো এমজি, কি বলতে কি বলে ফেলেছি? না কিছু না, খেতে আয়। কলিমাওয়ার কিছু একটা হয়েছে, আমি শিওর। আমাকে এমন কিছু করতে হবে যেন সবারই সব কিছু মনে হয়, তারপর তো আবারও সেই। মাও, কি ভাবছিস তুই? কিছু না রে। কলেজে। সবাই শুনো, আজ একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের কলেজে একটা প্রোগ্রাম হবে। তোমরা যারা যারা নাম দিতে ইচ্ছুক তারা সবাই আমার সাথে যোগাযোগ করবে। উষা, মাও তোরা কি কিছু দিবি? আমি কিছু দিব না, বাট উষা যে ডান্স দিবে আই এম শিওর। এরকম শিয়ালের মতো হাসছিস কেন? এইটা শিয়ালের মতো হাসি না। ওই ঝগড়া বাদ দে, তোদের ঝগড়া আগের জন্ম শেষ হয়নি আর হে জন্মেও না। মানে কি বলছিস? আরে তোরা যেভাবে ঝগড়া করিস তাই বললাম আর কি, বাল। মাও, তুই তো ডান্স পারিস, তো দিবি না কেন? এমনি তোরা দে। ভয় পাই তাই দিবে না, যদি না পারে। উষা তুমি ডান্স করবা? কলি তুমি আর আমি চলো ডুয়েট গান বলি। ওয়াও, গুড আইডিয়া। তুমি রাজি? আমি রাজি। উষা চলো তুমি আর আমি কাপল ডান্স দিই। জীবনেও না।
তুমি ভয় পাও, তাই দিবে না বললেই তো হয়। উষা ভয় পায় তাও আপনাকে। ওকে ডান, আমি রাজি। এই কথা না বললে কি আর রাজি হতে? তুমি আমার বিএফ কি না করছে এই প্রোগ্রামে নাম না দেওয়ার জন্য? রিয়াদ, তুমি আগের জন্মে ছিলে রক তারা আর এই জন্মে ঘাট তারা। কি ভাবছো তুমি? ওকে, আমি রাজি। তো কি দিবেন আপনি? আমার ডুয়েট গান গাইব। কৌলি নিলয় ডুয়েট গান গাইবে। উষা আর অরব কাপল ডান্স দেবে। দেন আমি, অরব, নিলয়, মামা, উষা ও কলি সবাই মিলে একটা গ্রুপ ডান্স দেব। ওকে? ওকে। কলেজ মাঠে কিভাবে আমি ওদের সব কিছু মনে করাবো? ওরা তো কেউই বিশ্বাস করছে না, আর ভাবতে পারছি না। এক্সকিউজ মি। হঠাৎ কারো শব্দের সামনে তাকালাম। সামনে তাকিয়ে তো আমি টাস্কির উপর জাতকে খেলাম। বজ্জাত তুই! তোর সাথে আমার কোনো কথা নেই। বান্দর, নাইজেরিয়ান, অ্যানাকুন্ডা, সাপের লেজ, হাতির চোখ, জিরাফের লেজ। আর বলিস না মেরি মা, এইবার অফ চা। তো তোমার একবার মুখ খুললে পরে রেডিওর মতো বাজতেই থাকে। তুহিনের বাচ্চা, তোরে উষ্টা দিয়া উগান্ডায় পাঠামো। সরি বলছি তো লক্ষ্মীটি, এবার আর রাগ করে না। এই দেখ, আমি কানে ধরছি। হয় ঠিক আছে, আন্নের শাস্তি এনেই দিতে হইব। যে আন্নে তো এখন আর হতা মনেই করেন না। আই বুঝি কচু বোঝো, বাকি দুইটা কই রে? হেতারা ডান্স আর গানের প্র্যাকটিস করতেছে, আর মুই ভাবতেছি। কোনো প্রোগ্রাম আছে নাকি? আর তুই কিছু দেশ নাই? দিছি, আর মুই অনেক এগুলোতে পিএইচডি অর্জন করছি, তাই মুই নো যাই। তোর এখনো পাঁচমিশালি কথা আর গেল না। কুত্তা, এটা পাবলিক প্লেস, মানুষ কি বলবে? দেখলে দেখুক, নো প্রবলেম। মামা একা একা বসে আছে, তাই ওকে নিতে আসলাম। বাট আমি যা ভাবছি তা ভুল। ও একা না, ওর বিএফের সাথে রোমান্স করছে। ছি মামা, তুমি তো খারাপ। তোমার দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর এইখানে সবার সামনে। ছি, আজকাল এখন পাবলিক প্লেসেও মানো না। আচ্ছা, ওদের এইভাবে দেখে আমার কষ্ট হচ্ছে কেন? তাহলে কি আমি মাওকে ভালোবেসে ফেলেছি? আমি ভালোবাসি মাওকে, খুব ভালোবাসি। কীভাবে যেন ওকে ভালোবেসে যায় নিজেও জানি না। ভালোবাসার অভিনয় করতে করতে আজ সত্যি একজনকে ভালোবেসে ফেলেছে, আর সেটা একতরফা। আজ বুঝলাম ভালোবাসা হারিয়ে গেলে কেমন লাগে। তুই কখন আসলি? আর বললিও না, শয়তান উজবুকে নাতি। তোর কপালে দজ্জাল বউ জুটবে দেখিস, শয়তানের জমজ ভাই। আর ও কিছু বাকি আছে তোদের। এতদিন পর আসলাম আর তোরা আমাকে আদর আপ্যায়ন না করে বকা দিচ্ছিস। ভালো, খুব ভালো। যেদিন আমি থাকবো না, দেখবো সেদিন কাকে বলিস। তুই আর কথা বলবি না ভাইয়া, তোর সাথে আমার কাটতে। আমার সাথেও বলবি না? মরার খুব শখ তাই না? তাহলে চল। তুই আমাকে মরতে সাহায্য করছিস? হয় আগে আমরা তিনজন মেয়াদ উত্তীর্ণ বিষ খাবো, দে তুই খাবি, খেলা ডিসমিস। আরে আমার কলিজারা তোদের রেখে আমি কোথাও যাব না। বাট এখন বাসায় চল, আমার খুব ক্ষুধা লাগছে। চল। কি রে অরব, মাহিরের কি হয়েছে? ও আজকে আমাদের না বলে চলে গেল কেন? জানি না কি হয়েছে, ওর আল্লাহ তাআলা জানে। আচ্ছা, ওর বাসায় চল, গিয়ে দেখি কি হয়েছে ওর। চল। রাতে জানিস ভাইয়া, আমাদের কলেজে আগামীকাল ফাংশন, তুই যাবি? তোরা অংশগ্রহণ করেছিস আর আমি যাব না, তাই হয় নাকি? ওরা সবাই মিলে আড্ডা দিতে লাগলো। মাহির কি হয়েছে তোর? তুই আমাদের কিছু না বলে চলে আসলি কেন? কিছু না ইয়ার। এখন দেখি আমাদের সাথেও মিথ্যে বলছিস। তেমন কিছু না, শোন তাহলে, পরে মার কথা ওদের বললাম। মানে কি? আমি এক্ষুনি মাওয়া জিজ্ঞাসা করছি। না, তোর এসব করবি না। ভালো, খুব ভালো। কেন করব না? শোন, তোর জন্য আমরা সব করতে পারবো। এক্ষুনি মাওয়া তুলে এনে তোর সাথে বিয়ে দিব, জাস্ট তুই ওয়েট কর। আমি না করেছি, তোরা যদি আমাকে ভালোবাসিস তাহলে এরকম কিচ্ছু করবি না। ওকে? ওকে। এটা কিছুতেই হতে পারে না। ওরা আমার এত এত কাছে ছিল আর ওদের ধরতে পারলাম না। গুরুজি, আমি ওদের তিনজনের মধ্যে একজনের মুখ দেখেছি। ও তাই, তাহলে শুরু করে দে, যাকে দেখেছিস। ঠিক আছে গুরুজি। তোদের সবগুলোর জন্য জন্মান্তরের ভালোবাসা আমি সফল হতে দিব না, কারণ তোদের জন্য আমি আমার একমাত্র ছেলেকে হারিয়েছি। এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। আমার ছেলের ভালোবাসার দাম তুই দিলি না রিয়া, আর তোর ভালোবাসা আমি সফল হতে দিব না। আর উর্পি, তুই আমার ছেলেকে মেরেছিস, তোকে তো আমি কোনোভাবেই ছাড়বো না।
আর জাবিন, তোকে বলে দিয়ে আমি অনেক অনেক শক্তিশালী হব। সকালে ওই তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাবে। এই জন্যই বলে মেয়েদের সাথে কোথাও যেতে নেই। আমরা রেডি। আমার সামনে কি কোনো মানবী নাকি পরি বুঝতে পারছি না। এত পাম দিস না, পরে আমরা ফুলে যাব। আর চল তাড়াতাড়ি। চল মেয়েরা বোনেরা। উষা এখনও আসছে না কেন? এইসব ভাবছি আর খুঁজছি, হঠাৎ দেখতে পেলাম ওরা 3জন আসছে, আর ওদের সাথে একটা ছেলে, তার মানে ওই সেই ছেলে। ওয়াও, ওদেরকে তো খুব সুন্দর লাগছে। নিলয়ের কথায় সামনে তাকিয়াতেই মাশাল্লাহ মুখ দিয়ে বের হয়ে আসলো, বাট পরেই মুখের হাসিটা বিলীন হয়ে গেল। অনুষ্ঠান দেখি শুরু হয়ে গেছে। না, তোমার জন্য বসে থাকবে অনুষ্ঠান। থাকবেই তো। তোমরা তো প্রধানমন্ত্রী, তাই থাকবে। ঝগড়া বন্ধ কর গাইস। কিছু বলার আগে স্যার অ্যানাউন্সমেন্ট দিতে লাগলো। এখন আমাদের মাঝে ডুয়েট গাইবে আমাদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী মাওয়া আর অনার্স থার্ড ইয়ারের ছাত্রী মাহির। বেস্ট অফ লাক বেবি। থিঙ্কু থিঙ্কু। ও মনেরই মাঝে আকাশ জুড়ে তুমি একজন, তোমায় না দেখলে আমার প্রাণ করে কেমন। মাওয়ার সামনে হাত বাড়িয়ে দিয়ে গাইতে লাগলো। ও যেও না দূরে, তুমি থাকো পাশে, আমি যে চাই তোমাকে আরও কাছে। স্বপ্নের সিঁড়ি বেয়ে যাবো তোমারই ঘরে, যতন করে রেখো তুমি আপন করে। মাহিরের হাতে হাত রেখে গাইতে লাগলো। তুমি আর আমি আর কেউ নয়, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যায় বুক, যেখানে আছে শুধু কে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইল, যেই প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হইল, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। মাহিরের দিকে তাকিয়ে বলল, যেও না দূরে, তুমি থাকো পাশে, আমি যে চাই তোমাকে আরও কাছে। মাওয়ার দিকে তাকিয়ে, চাই না কিছু আর তোমাকে পেলে, মরণও হবে জানি তুমি হারালে। ও যেও না দূরে, তুমি থাকো পাশে, আমি যে চাই তোমাকে আরও কাছে। মনেরই আকাশ জুড়ে তুমি একজন, তোমায় না দেখলে আমার প্রাণ করে কেমন। ও যেও না দূরে, তুমি থাকো পাশে, আমি যে চাই তোমাকে আরও কাছে। ও পাঠিয়ে দিয়েছিস? তোরা এভাবে গান গাইছিলি, আমি তো ভাবছিলাম এটা সত্যি সত্যিই বলছিলি। আমি তো ফিদা হয়ে গেছি রে। আমি তো মন থেকেই গিয়েছিলাম, বাট মাও তো মন থেকে বলে নাই। মাহির মুখ দেখে বোঝা যাচ্ছে ওর খুব কষ্ট হচ্ছে। নিলয় মাহিরকে ওইখানে থেকে নিয়ে চল। চল। এই গানের মাঝেই আমি তো আমার মনের কথা বলে দিয়েছি মাহির, বাট তুমি তো। তাকিয়ে দেখে ওরা চলে যাচ্ছে। ওই নিলয়, কোথায় যাচ্ছেন? এখন তো আমাদের পালা। আসলে আমরা কিছু বলার আগেই এখন ডুয়েট গান বলতে আসছে নিলয় অ্যান্ড কলি। কলিজা। কলি ও নিলয় স্টেজে উঠল। ओ मैं हूँ तेरा किंग वे, लेके आ रिंग वे, बन जानी आज मेरी क्वीन तू, নিলয় ভেঙচি দিয়ে करा पर पास वे, तारीफे रोज वे, कितनी सो बात हसीन तू, जाओ लफंगे ना इश्क में ले पंगे, फीलिंग तू दिल में दबा ले। কলি হাত দিয়ে না দেখার ভান করে
हवा हवा हाँ हवा ओ मुझको उड़ा ले आजा आजा तू मेरे दिल को चुरा ले इश्क वाले कार्ड पे नाम मेरा लिखा ले बीच में ही फंसी है बात आगे बढ़ा ले बॉयफ्रेंड बना ले ओए बॉयफ्रेंड बना ले मुझको फंसा ले ओ बॉयफ्रेंड बना ले। তোরা যেভাবে গানটা গাইলি মনে হচ্ছে সাপ আর বেজি যুদ্ধ করছে। ওটা অনেক সুন্দর হয়েছে, তোরা তো মঞ্চটা খাফিয়ে দিয়েছিস। নিলয়, তুই তো ভালো যুদ্ধ করতে পারিস জানছিল না তো? আমার হেব্বি লাগছে তোদের গান আর নাচ দেখে। আমরাও পাঠিয়ে দেব উষা। তাই বুঝি? ওয়াও। এখন কাপল ডান্স নিয়ে আসছে আমাদের মাঝে উষা আর আরব। সবাই হাততালি দিয়ে তাদের উৎসাহিত করেন। অন্য কোমরে বাঁধলাম। ওই তুমি কি পালতুলা পা ওয়ানা ডান্স দিবা? দেখেন কি ডান্স দিই বলেই চলে গেলাম স্টেজে। হেই ডু ইউ নো বেবি তেরে লিয়ে রাখা পল্লু সম্ভালে। আরবকে হাতে ইশারা দিল আর অরবও মাথায় হ্যাঁ সম্মতি দিল। हे डू यू नो तू जो चाहे मैं कर दूं तेरे हवाले और অরবকে দেখিয়ে নাচতে লাগলো। नी उड़े उड़े रे অরব হাতকে উঁচু করে বলল, अखिया मुरे मुरे रे চোখে ইশারা দিয়ে। उड़नी उड़े उड़े रे अखिया मुरे मुरे रे मेरे सीने में कुछ कुछ था। উষাকে দেখিয়ে নাচতে লাগলো। কেম ছো মজামা? উষা বলল আর অরব সম্মতি দিল। কে ওড়নি কে ওড়নি কে ওড়নি উড় উড় পর উড়ি যায়। উষা ওড়নাটা উড়িয়ে के ओढ़नी उड़ी की उड़ी उड़ी जाए के ओढ़नी पर उड़ी उड़ी जाए। অরব উষাকে এক হাতে ধরে আর উষা অন্য হাত দিয়ে ওড়নাটাকে উড়িয়ে। ওড়নি উড়ে উড়ে রে। অরব এক পাশে আর উষা অন্য পাশে গিয়ে হাতকে উঁচু করে। আখিয়া মুড়ে মুড়ে রে। রোবটের মতন করে হাতকে उड़नी उड़ी उड़ी रे अखिया मुरे मुरे रे उड़नी उड़ी उड़ी रे अखिया मुरे मुरे रे मेरे सीने में कुछ कुछ था के ओढ़नी ओढ़ू पे उड़ी उड़ी जाए ओढ़नी ओढ़ू के उड़ी उड़ी जाए। উষা অরবের কোলে ওঠে। অরবের গলায় ধরে ओरे बेबी ओरे ऐसा ना मुझको तड़पा मेरे सीने में फूटी फूटी है। ওড়না দিয়ে উষা অরবের গলায় পরায় আর অরব ওড়নাটা দিয়ে উষাকে জড়িয়ে ধরে। क्रेजी कुछ आमाना ओढ़नी उड़ी पे उड़ी उड़ी जाए ओढ़नी उड़ी पे उड़ी उड़ी जाए। ওড়নাতে দুজন নাচতে লাগলো। পুরাই ঝাক্কাস হয়েছে বেবি। কিছু বলার নাই। একদম পারফেক্ট ছুটি। অনেক সুন্দর হতে। টিঙ্কু টিঙ্কু। থ্যাংক ইউ। আর উষা তোমার গলায় ওটা কিসের দাগ? মা জি আপনি এত খারাপ। আমার আমার গলা দেখে ফেলেছেন। এখন আমার কে বিয়ে করবে? মা তো কুতুরে। মাহির, নিলয়, অরব, তুহিন তো বোকা সেজে গেছে। আচ্ছা মাতু কুটুকে? আমি মাতু, মাওয়ার শর্ট নাম, কলি কুতু আর উষার উটু। আরো বাকি আছে কি এই নামগুলো শুনতে? উত্তুস আত্তুস ইত্তুস আলী এইগুলো আপাতত বন্ধ। না ওইগুলো আছে। শুনো ভাইয়ারা, এই 3 পিসদের সাথে একদম লাগতে এসো না। হয়তো তোমরা পাগল হবে, নয়তো 14 গোষ্ঠী নিয়ে পাগল হবে। এখন আমাদের সর্বশেষ গ্রুপ ডান্স হবে। এই ডান্স অংশগ্রহণ করেছে উষা, আরব, মাহির, মাওয়া, নিলয় ও কলি। যা বেস্ট অফ লাক। টিঙ্কু ওই আমরা তো গ্রুপ ডান্সের প্র্যাকটিস করি নাই। আরে ইয়ার, আমাদের কি প্র্যাকটিস করা লাগে? আমরা তো এইসবে পারদর্শী। রাইট। এই শোন না, আমার না খুব ভয় করছে। আমরাও তারপর এই স্টুপিডগুলোর সাথে ডান্স করতে করতে মনে হচ্ছে ওই দিন কলেজে কি করছিল। ওই আবর বেটা তো 1 নম্বরে লুচু। লিচু না
লুচু হবে। ওই একই। ও গড, ওয়ান মোর রিমিক্স। তুহিন ফার্স্টে বলল, ও দিল ধড়কায়ে হে 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 আ আ আ ও লড়কা আ আ আ दिल धड़काए हाय सीटी बजाए दिल धड़काए सीटी बजाए बीच सड़क पे नखर दिखाए हो। ওরা তিনজন একসাথে পাগুলো একবার ডান আর একবার বামে নিয়ে বুকে হাত দিয়ে উষা, কলি ও মাওয়া ওদের মতন করে, ওরা 6 জন রোবটের মতো করে हो दिल धड़काए हे 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 अरे सीटी बजाए हे 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 अरे दिल धड़काए सीटी बजाए बीच सड़क पे नखर दिखा रे सारे ओ करके इशारे हो लड़की आ आ आ आ आ ओ लड़की आ आ आ आ आ ओ लड़की आँख मारे ओ लड़की आँख मारे ओ लड़की आँख मारे। ওরা 6 জন এক হাত একবার মাথার উপর আবার নিচে করে। बदतमीज दिल नशे ना नशे ना नशे ना। কলি, উষা ও মাওয়া স্টেজে ঘুরে মাহির, অরব ও নিলয় মাওয়া, উষা ও কলির পিছনে যেতে যেতে सारे हो करके इशारे हो लड़की आ आ आ आँख ओ लड़की आँख मारे ओ लड़की आँख मारे। সবাই হাত উপরে নিচে করে চোখ টিপ দিয়ে ओ लड़की आँख मारे ओ लड़की आँख मारे। মাথার কাছে হাত দিয়ে উষা, কলি, মাওয়া, মাহির, নিলয়, অরব ও তুহিন সবাই একসাথে উঠে ডান্স দেখে স্টেজের সামনে সবাই ডান্স করতে লাগলো। ओ लड़की आ आ आ ओ लड़का आ आ आ মাওয়া মাওয়া মাহির উষা আরব কলি ও নিলয় তোমরা তো জাস্ট ফাটিয়ে দিয়েছো। ওই মাওয়া, বলে ওকে নিয়ে নাচতে লাগলো। हो लड़का आँख मारे তুহিনের সাথে बदतमीज दिल नशे ना नशे ना नशे ना। আজ আমার মনটার তাই পেখম তুলা নাচে রে। আজকে পার্টি তুহিনের, তারপর সে। ওরা 3 জন তুহিনের চারপাশে ঘুরে। কে এই ছেলে ওদের তিনজনের সাথে এতটা ক্লোজ? আমার খুব রাগ হচ্ছে। এই কথা বলে চলে গেল। নিলয়, যা বাবা, চলে গেল। কলি, কলির হাত ধরে টেনে, এই কি করছেন আপনি? আমি মনের কথা সোজাসাপটা বলে দেওয়াই লাইক করি। তুমি হয়তো জানো আমি কলেজের অনেক মেয়ের সাথে রিলেশন করেছি, বাট তোমাকে দেখার পর থেকে আমি সবসময় তো শুধু তোমাকেই দেখতে পাই। বিশ্বাস করো, আমি তোমাকে খুব ভালোবাসি। তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো। তুমি আমার ভালোবাসা, বেঁচে থাকার আলো। রাজার যেমন রাজ্য আছে, আমার হচ্ছে তুমি। তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি। তোমায় আমি বলতে চাই, তুমি ছাড়া প্রিয় আর কেহ নাই। ভালোবাসি শুধু তোমায় আমি। তুমি যে আমার জন্মান্তরের ভালোবাসা। প্লিজ আমায় ফিরিয়েও দিও না কলি, ভালোবাসি যে অনেক বেশি। কলির হাঁটুর কাছে বসে কান্না করতে করতে কি বলবো বুঝতে পারছি না। আর সত্যি কথা বলতে বলতে এই কয়দিনে আমি ওকে ভালোবেসে ফেলেছি। তারপর মা ও উষার দিকে তাকালাম। কলি আমার দিকে তাকাতে আমি ইশারায় রাজি হবার কথা বললাম। মামা, দেখছি উষাকে সম্মতি দিল, তাই আমিও সম্মতি দিলাম। ওরা 2 জন এই সম্মতি দিল। মনেতে আকাশ হয়ে রয়েছে ছড়িয়ে, বল না কোথায় রাখি তোমায় লুকিয়ে। থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে, যে ওনার হৃদয় থেকে দূরে হারিয়ে। আমিও যে ভালোবাসি শুধুই তোমাকে, বুক ভরা ভালোবাসা আমি রেখেছি তোমার জন্য। তুমি যে আমার, আমি যে তোমার, আমার জন্ম শুধু তোমারই জন্য। আমি জানি। বলেই ওকে জড়িয়ে ধরলো। শাবাশ ব্রো। আরে বাস, হালায় তো এক ধাপ এগিয়ে আছে রে মাইরি। ভাই, আমি জানি না তুমি কে, বাট আমি এতটুকু বলতে পারি, তোমার সাথে আমার এই বোনটি অনেক ভালো থাকবে। আমার বোনটাকে একদম কষ্ট দিবে না, ওকে? কবে আইবে আমার পালা রে,
কবে দিমু গলায় মালা রে। ওয়াও, গ্রেট আইডিয়া। আগে কেন আসলো না? এখন এইটাই পারে ওদের সব কিছু মনে করাতে। এই মাটু, কি হয়েছে? কি ভাবিস তুই? ওয়েট, বলছি। হ্যালো জনগণ, আজ কলি আর নিলয়ের নতুন প্রেম শুরু হওয়ায় আমি একটা বিরাট করে প্ল্যান করছি। কি? ভাবছি আমরা অনেক দিন ধরে ঘুরতে যাই না, সো কলি ও নিলয়ের অনারে আমরা সবাই মিলে কোথাও ঘুরতে যাই। আমি রাজি। বাট এমন কোথায় যাব যেখানে আমরা কোনোদিনও যাই নাই, বা ওই জায়গাটুকু একটু অন্যরকম? তাহলে তো কি সমুদ্রের নিচে দিয়ে আসি, একদম অন্যরকম যাবে। চল সবাই কক্সবাজারে যাই। হুম। তোরা যা, আমি বাসায় যাই। তোমার আবার কি হলো শালিকা? উনি মনে হয় অন্য জায়গা ঠিক করেছে। রাইট। তো কোন জায়গা বলো? আমি রাজবাড়ি যাব। এটি একদম অন্যরকম আর নিরিবিলি, প্রেম করতে সমস্যা হবে না, আর আমরাও পুরনো কিছু শিখতে পারবো। কিছু হবে। ওইখানে প্রেম করার আগে আগে মনে ভয় করবে যে ভূত আছে নাকি। নিচে যেমন ভূত, চিন্তা ভাবনাও ভূত। এই আইডিয়াটা আমার ভালো লাগে নাই। আমি আসছি, একটা ফোন আসছে, আর তোমরা ডিসিশন নাও কোথায় যাবে। ওকে? ওকে, সরি, আমার ভুল হয়েছে। তোমরা যেখানে যাবে যাও, আর তোমরা যেখানে এনজয় করতে পারবে ওইখানে যাও। আমি শুধু তোমাদের কাছে প্যাস লাগাই। ওলে বাবা লে, আমাদের মাতুলা কোলেতে। ওকে যা, তুই যেখানে বলবি ওখানেই যাব। এবার হাস আমার বাবুটা। আমাদের শালিকা তো দেখছি খুব রাগী। ওকে শালিকা, তুমি যা চাও তাই হবে। তো কোথায় যাবেন আপনি ম্যাডাম? রাজবাড়ি। সিলেক্ট হলো, কোথায় যাবি? রাজবাড়ি? আর ভাইয়া চল প্যাকিং শুরু করি। আর ওইখানে গেলে আবার প্যাকিং করা লাগবে নাকি? সরি ইয়ার, আমি যেতে পারবো না। কেন ভাইয়া, কি হয়েছে তোর? ও, তাহলে উনি মহারানের ভাই, আর আমি কিনা যাতে ভাবছি। আমার একটু দরকারি কাজ আছে, আর তোরা যা, আপনাকে ঠিকানাটা SMS করে জানিয়ে দিস। আমি কাজ শেষ হলেই চলে যাব। তুই খুব পচা, এমনই আসিস না, আর যাও আসিস আবার চলে যাচ্ছিস। আপনাদের তো বলাই হয়নি তুহিন কলির আপন ভাই হয়, আর মাওয়া উষা ওরা তুহিনকে নিজের আপন ভাইয়ের মতোই দেখে। এমনকি তুহিনও এই 3 বোন বলে অজ্ঞান। বলছি তো টিয়াররা, আমি চলে আসবো। পাক্কা প্রমিস কর। ওকে, আমার গুলুমুলু বোন, পাক্কা প্রমিস। টেক কেয়ার মাই ডিয়ার সুইট কিউট ভাইয়া। সেম টু ইউ মেরি প্রিয়ারি বোনেরা। পরে তুহিন চলে যায়। তো মিস 3 পিসরা কবে যাবেন? আমি তো পারছি না আজকে যেতে, আগামীকাল ওকে। বাসে চড়ে যাব। কেন? বাসে চড়ে কোথাও ঘুরতে যাওয়া মজাই আলাদা। বলছে তোমাদের বাসে গেলে পরে শরীরে ধুলাবালু থাকবে, আর একদম বোরিং ফিল। জি না, বাসে বসে কোথাও গেলে অনেক অনেক আনন্দ হয়। জানালা দিয়ে বাইরের প্রকৃতিটা উপভোগ করা যায়, যা ওইসব দামি গাড়িতে নেই। ওকে, আপনারা যা বলবেন তাই হবে। পরে ওরা ওদের বাসায় চলে গেল রাতে। আমি ফিরছি রিয়া। গুড। তোমাকে কি করতে হবে জানো তো? আর একটা কথা, তোমাদের খবর কিন্তু ও জেনে গেছে। কিভাবে? ও মামা কোথায় তুই? তাড়াতাড়ি নিয়ে যায়। আসছি। সামনে তাকিয়ে দেখি রিয়া নেই। আজ আর জানতে পারলাম না, কজ রিয়া আমার সাথে প্রতিদিন একবার দেখা করতে পারবে, তাই নিচে আসতেই দেখি তোমরা এখানে, তাও আবার এত রাতে। আরে বুঝি না, কুলিকে দেখতে এসেছে। কলিকে দেখতে আসলে জাস্ট নিলয় ভাই আসবে, তাহলে ওনারা তো আসবে না। এই মেয়েটা বেশি বুঝে। নীলও একা আসতে ভয় পাচ্ছিল, তাই আমাদের সাথে নিয়ে আসছে। নিলয়, তুমি ভয় পাও? দিল তো বাসটা ধরিয়ে। আমি কি ওদের বলছি নাকি? ওরাই তো নিয়ে আসলো আমাকে। এই বুঝি তোদের মনে ছিল। এই জিজু, কি ভাবছেন? আর আপনি একা আসলেন কি? আমরা আপনাকে মেরে আপনার চোখ কান নাককে কিডন্যাপ করে কিডনি কি বিক্রি করতাম যে 2 জনে বডিগার্ড আনতে হবে সাথে করে? তোমরা যে ডেঞ্জারাস মেয়ে, তোমরা এমন কাজ করলেও করতে পারো। গাইস স্টপ, আমার তো খুব রাগ হচ্ছে, কজ ওদের জন্য রিয়ার সাথে আমার কথা হয় নাই। বউ আর শালিকারা কি রান্না করেছো? ঘোড়ার ডিম, মাছের কোপ্তা, ছাগলের পায়েস, জিরাপের লেজ, সাপের নুডলস, অ্যালোভেরার ফিন্নি, চিরতার পায়েস, করলার জুস, মুরগির পালক, বুড়োর বর্তা। ভাবি আন না, এমনিই পেট ভরে গেছে। না
আজকে তো খেয়ে যেতে হবে। আচ্ছা, আজকে আমরা যাই, পরে আসবো। মাওয়া কি যেন একটা ভাবছে, বাট কি ভাবছে? চল। এই মাও, কেন রেসপন্স নেই? মায়ু, হুম, কি বল? আর ওরা কোথায়? ওরা চলে গেছে। আই কি আছে তোর, বল প্লিজ। আমার বলতে হবে না, তোরা ঠিক বুঝতে পারবি। কি? সময় আসুক, বুঝবি। বাই। হুম। আমার আর তোদের খুঁজতে হবে না। তোরা নিজেরাই আসবি আমার কাছে, শুধু কিছু সময়ের অপেক্ষা। সকালে খুব খুব খুশি লাগছে। কেন রে? প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। যা ভাগ কুত্তিরা। মামনি, কই তুমি? আসছি। কি হয়েছে তোর? মামনি, জানো তো আজকে রাজবাড়ি যাব। তো আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, আর তোমার কোনো রিয়াক্ট নাই। না, কজ তুই তো এখন আমার হবু বৌমার সাথে যাচ্ছিস, তাই খাবার খেতে আয়। উষার বাড়িতেই। ওই তোমাকে একটা সারপ্রাইজ দিব। কাকে সারপ্রাইজ দিবি? তোদের সবাইকে। বুঝি বুঝি, সব বুঝি। ওহ, তাড়াতাড়ি চল, এত না বুঝে। চল। আই ওরা কোথায়? এই ছেলেগুলো 1 নম্বরের লেট লতিফ। ঠিকই বলছিস। আমি এসে পড়েছি। আমিও। মাহির কোথায়? মাহিরের দিকে তাকিয়ে আছে ও। আজ নীল শার্ট, চোখে সানগ্লাস। গাইস, ছেলেদের ড্রেস আপ সম্পর্কে আমার এত ধারণা নেই। আমি তো ক্রাশ চোখের পলকই পড়ছে না। হে যে মিস মোয়া, এইভাবে হা হয়ে দেখবেন মশা মাছি ঢুকবে মুখে, আর আমারও নজর লাগতে পারে। জানি আমি হ্যান্ডসাম পুরুষ। ঘোড়ার ডিম জানেন? আমি দেখছি ওই জিরাফটা আবার কে? ওই জিরাফ এইখানে আসলো কিভাবে? চিড়িয়াখানার লোক কি জানে না যে এই বাদর কিভাবে যেন পালিয়ে আসছে? তোমাকে তো স্পেশাল। আরে ভাই, তোর স্পেশাল এখন দিস না, পরেই দিস। কাজ বাজ চলে আসছে। কলি, তুমি এদিক ওদিক কি দেখছো? আসলে কোথায় বসবো তাই দেখছি। কেন, তুমি আমার সাথে বসবা? মামার বাড়ির আবদার মনে হয়। কলি, তুমি কি চাও এই পাবলিক প্লেসে আমি কিছু করি? আর তোমাদের জন্যই কিন্তু আমরা বাসে চড়ে যাচ্ছি। ওর রাগ দেখে চুপসে গেলাম, তাই আর কথা না বাড়িয়ে ওর পাশেই বসে পড়লাম। চিরার মা, আমি বলছিলাম আমি বসবো জানলার পাশে। না, আমি বসবো রুষা। আমি 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 এই দেখ, আমার আমিই বড়, তার মানে আমি। কবি নেই। মাহির আর অরূপ তো ওদের ঝগড়া দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। এই জানালার সিটের জন্য কিনা ওরা কি করেছে। ওই, ওরা দুইজন এমন করছে কেন? আসলে মাওয়া যখন সিটে বসে উষা ওকে টান দিয়েও বসতে চায়, ঠিক তখন মাওয়া উষাকে টান দিয়েও বসতে চায়। ওরা এমনই, আমরা যখন কোথাও ঘুরতে বের হতাম ওরা এমন করতো, তাই আমরা সব সময় 2 সিটে আমরা 3 জন বসতাম। কেমনে? মাও বসতো জানালার পাশে, আমি বসতাম তার পাশে, আর উষা বসতো আমাদের দুজনের কোলে। মাওয়া, তুমি আমার পাশে বসো। না, আমি অরবের পাশে বসবো। কি বলছো তুমি? আর আমি মাহিরের পাশে বসবো, নয়তো এভাবেই ঝগড়া চলবে। আমরা কিন্তু এখন হার্ট অ্যাটাক করবো। উষা, আমি বসবো। না, আমি বসবো। আচ্ছা ঠিক আছে উষা, তুমি আমার পাশে বসো। মাওয়া ঘাট আসো। উষা আর মাওয়া একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখ টিপ দিল আর হেসে দিল। এটা কি হলো? কি করলা তুমি? কি করছি আমি? উষাকে কেন বসতে দিলে না? ওই দেখো, উষা বসেছে। তোমার পাশে না তো, আর তুমি আমাকে তুমি করে বলছো? কেন কেন প্রবলেম আমি তোমাকে তুমি করে বলাতে? না না, তা না। এই তো গুড বয়। আর তোমার সাথে বসেছি একটা কারণ আছে, একটু পর জানতে পারবে। এই জিজু, আপনি এত নিরামিষ কেন? কেন, কি করছি আমি? একটু সুন্দর সুন্দর কথা বলবেন, তা না মুখটাকে বাংলার 5 বানিয়ে রেখেছেন। কেন করবো না? তুমি আর তোমার বান্ধবী মিলে কি করছো? কি করছি? সিট অদল বদল করে ফেলেছ। ও এই কথা। একদম হাসবে না আর, ওকে? জান, এক্ষুনি বলছি মাওকে যে ব্রেকআপ।
কেন? ওকে, বলবো না। তার আগে টাকা বের করেন। পারবো না। তাহলে এক্ষুনি বলছি। মা। এই চুপ চুপ, একদম চুপ। এ নাও দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। জানো কলি, তোমাকে দেখার পর থেকেই আমি যেন অন্যরকম হয়ে গেছি। তাই বুঝি? হুম। কই, আপনাকে তো আগের মতো লাগছে। কোথায় বদলে গেছেন? কলি। আমি জানি আমার নাম কলি, এত জোরে বলতে হবে না। হাবলা মাস কোনহানির। তোমাকে তো পরে দেখে নিব। কেন, এখন কি চোখে দেখতে পারছেন না? আর দেখবিনি বা কিভাবে? এটা বস্তা চোখে। দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। এই যে, আমি কানে ধরছি, আর এমন করব না প্লিজ। থুকো প্লিজ। ওকে, মনে থাকে জানো। আরিয়ান, হুট, আমি জানি তুমি এখনো সব কিছু ভুলো নাই। কি বলতে যাচ্ছ আমি বুঝতে পারছি না। আর হঠাৎ করে তুমি ডাক দেওয়াতে বলে ফেলেছি। ওকে ওয়েট, হুম। দেখো তো এইটা কি? একটা নীল পাথর দেখিয়ে। এই পাথরটা তো আমি কোথায় দেখেছি, বাট মনে করতে পারছি না। শোনো, তুমি মনোযোগ দিয়ে দেখো আর মনে করার চেষ্টা করো। না জানি অরব কি করছে আমার মার সাথে। ইস, দেখাও যাচ্ছে না। এই জিজু, কি দেখেন এমন করে? আমার বউ তোমার বোন। আপনি কি অটিজম ছেলে? মানে? না, মুখ বাঁকা করলেন তো, তাই আর কি। ফাজিল চালি। ব্রেকআপ। এই না না, একদম তুমি তো আমার ভালো চালি। মন চাইতেছে মাথার চুল ধরে টান দিয়ে সব চুল ছিঁড়ে ফেলি। আমি জানি আপনি কি ভাবছেন আমার ব্যাপারে। আমার খুব ক্ষুধা লাগছে মিস্টার কিপটা। কি? মাত্র কিছু চকলেট, কেক, চিপস, পিৎজা, আইসক্রিম, ঝালমুড়ি, ভেলপুরি, কাস্টার্ড, ডিম্পোস, আচার, ললিপপ, বিস্কুট কিনে দিছে। এগুলো খেয়ে কি পেট ভরে? আল্লাহ গো, শেষমেশ এই কিপটার সাথে রিলেশন করালে। আচ্ছা, তুমি কি মানুষ? কেন, কি মনে হয়? না, আমি মনে করেছি ছোটখাটো একটা হাতির বাচ্চা, এই আর কি। কেন, আমি কি কোন অ্যাঙ্গেল দিয়ে হাতির বাচ্চার মতো লাগছে? কানকাটা হনুমান। এত খাইছো, আমাকে একটু দাও নাই। সব একাই সাবার করছো, তারপরে ক্ষুধা লাগে। বাবা গো বাবা। হুম। হুহ। তো চুহ। এই যে বমি করে দিচ্ছি। এই ছি ছি। আরিয়ান, হুম কি মনে পড়েছে তোমার? আমি আর রেজুয়ান অস্ত্র প্রয়োগ শিখছি তখন। ওই তোদের এখনো শেখা হয় না? শেষ হয়ে গেছে রিয়াদ, আর তুই এখানে কেন? দেখতে আসলাম। আর তোদের মনে আছে আজ শিকার করতে যাব পাশের জঙ্গলে? মনে আছে, তাই তো ভালো করে প্রশিক্ষণটা নিচ্ছি। হা হা হা। ওই শোন, পাশের রাজ্যে নাকি 2টা রাজকন্যা আছে, আর তাদের নাকি রাজবাড়ির বাইরে বেরোতে দেওয়া হয় না। আমিও শুনেছি এই কথা। জানিস, ওদের দুজনকে দেখার জন্য অনেক অনেক রাজপুত্ররা গেছে, কিন্তু ওদের দেখা পাই নাই। তাহলে তো ওদের যেভাবে হোক আমি দেখে ছাড়বো। পরে ওরা যার যার রুমে চলে গেল। দুইটা মেয়ে পুকুর পাড়ে বসে বসে খেলছে। ওরা দুজন হলো জাবিন আর রিয়া। আপু, ওই দেখ কি সুন্দর ফুল, ওইটা আমার চাই। যাবেন, আজ কিন্তু এমনি লুকিয়ে আসছে, যদি ধরা পড়ে যাই খবর আছে। চল তাড়াতাড়ি চল। না, আমার এই ফুল আর ওই হাঁস চাই চাই বলেই পুকুরে লাফ দিল। যাবেন। জাবিন পুকুরে হাবুডুবু খাচ্ছে। কেউ আছো? যাবেনকে বাঁচাও। আমি কি সাহায্য করতে পারি? পেছনে তাকিয়ে দেখি অনেকটা সুন্দর একটা মেয়ে, ঠিক যেন পুতুলের মতো। দয়া করে ওকে আমাকে সাহায্য করো। পরে ওই মেয়ে একটা দড়ি দিয়ে জাবিনকে পুকুর থেকে তুলে আনলো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব, তুমি না থাকলে। আরে বোকা মেয়ে, কান্না করছো কেন? আর আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। তোমার নাম কি? আমি অর্পি। আর তুমি না, তুই ঠিক আছে। ঠিক আছে। আমিও বন্ধু হতে চাই তোর, কারণ তুই আজ আমাকে নতুন জীবন উপহার দিয়েছিস। অবশ্যই। ওই জায়গাটা হয়ে গেল ওদের জীবনে নতুন কিছু পাওয়ার উদ্বোধন। ওরা তিনজন মেতে উঠেছে আড্ডায়। মামা, অরব কি বলছো তোমরা ফিসফিস করে? প্রেম করতাছি। আরে বাহ, বউ রাইকা শালির লগে প্রেম। দাঁড়া,
হালা মাহিরকে বলতাছি। বলেন বলেন, কাবাব মে হাড্ডি। জানি ববি। এখানে রাজবাড়িতে আসি নাই, ইস ভালো লাগছে না। আর কিছুক্ষণ পরেই হুম আর কিছু মনে পড়েছে তোমার? তোমাকে তো সব কিছু মনে করতেই হবে, কারণ উষার যে খুব বিপদ। আর কলি, তোরও যে সব মনে করতে হবে। রিয়া। আরবের কথা শুনে ওকে জড়িয়ে ধরলাম ভাইয়া। আরে মিষ্টি আপু, কি হয়েছে? কান্না থামা, আর রিয়াদ দেখলে সমস্যা হতে পারে। হুম। এই চলে আসছি, সবাই নাম। পরে ওরা 6 জন বাস থেকে নেমে সামনে হাঁটতে লাগলো। জায়গাটা খুব পরিচিত মনে হচ্ছে। ওয়াও, অনেক সুন্দর তো। মাওয়া ঘাট থুড়ি বাবি, জায়গাটা সুন্দর আছে। আমি তো ভাবছিলাম রাজবাড়ি হয়তো কোনো জঙ্গল হবে। পুরো শরীরটা জেনে একটা শখ খেলো এখানে। পুরো শরীরটা জেনে একটা শখ হলো এখানে আসতে। আর এই তো সে রাজবাড়ি। নিলয়, কলি, তোদের বিয়েটা যদি হয়ে যেত তাহলে তো এইখানে হানিমুনটাও সেরে ফেলতি। অরো ভাইয়া, এটা কিন্তু ঠিক না। ঠিকই তো বলছে। আমরা 3 জন যদি বিয়ে করে আসতাম তাহলে ঘোড়া প্লাস হানিমুন দুইটাই হতো। নিলয়ের কথা শুনে অরব আর মাহির হেসে দিল। মাওয়া, উষা ও কলি লজ্জায় লাল নীল হলুদ হয়ে গেল। হঠাৎ মাওয়ার ফোন বেজে উঠল। হ্যালো তুহিন ভাইয়া, আমরা এসে পড়েছি আর তোকে অ্যাড্রেস টেক্সট করে দিয়েছি। ওকে, আমি আগামীকাল আসছি। ওকে ভাইয়া। মা মা টু। পরে ওরা সবাই রাজবাড়ির ভিতরে প্রবেশ করলো। রাজবাড়িতে এত অন্ধকার কেন? আমার খুব ভয় করছে। উষার হাতটা ধরে ওকে নিয়ে যাচ্ছি। আপনি তো ভয় পান না, তাই না? না। পরে ওরা সবাই একটা রুমে ঢুকলো, আর সাথে সাথে আলোয় ঝলমল করে উঠলো পুরো রাজবাড়ি। একটু আগে না দেখলাম অন্ধকার, এখন আবার আলো জ্বলে উঠলো। আচ্ছা, আমরা কি ভূতের বাড়িতে আসছি? না, এইটা আমাদের রাজবাড়ি। মানে? সব বুঝতে পারবে। এখন শোনো, কেউ কাউকে না বলে কোথাও যাবে না। আর তোমরা ছেলেরা ওই যে দেখেছো, ওই রুমে থাকবে, আর আমরা তোমাদের পাশের রুমে থাকবো। এখন যাও, সবাই ফ্রেশ হয়ে আসো। পৃথিবীতে এই জায়গা থাকতে শেষমেশ ভূতের বাড়ি? আল্লাহ, এই মেয়ের সাথে বিয়ে হলে তো আমাদের মনে হয় ভূতের বাড়ি কিনতে হবে। বাট জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তুই আর জায়গা পাস নাই এই রাজবাড়ি ছাড়া? আমার আমার তো কেমন যেন গা শিরশির করছে। ইস, আবার সেই বেটা, দাঁড়া। পরে ও একটা মলম লাগিয়ে দিল উষার। ওই জন্ম দাগে এই মলমটা রিয়া দিয়েছিল মাওয়াকে। ওয়াও বনু, তুই তো দেখছি জাদু জানিস। আমার ব্যথা কমে গেছে। তুই এটা কোথায় পেয়েছিস আর কি এটা? কিছু না, আমি খুব ক্লান্ত রে, বাই, ঘুমাবো। মা, কিছু একটা লুকাচ্ছে। আর এই বাড়িটা খুব চেনা চেনা লাগছে। উষা তুই থাক, আমি বাড়িটা ঘুরে আসছি। না মাও, কি বলছিল তুই জানিস না? মাও মেবি ঘুমিয়ে পড়েছে, তুই থাক, আমি আসছি। আমিও যাব। আচ্ছা। পরে ওরা 2 জন বেরিয়ে গেল। ওরা চলে এসেছে। কলি, উষা, কই যাচ্ছ তোমরা? বাড়িটা দেখছি। চল উষা, আমার সাথে তুই আর আমি একসাথে সারা বাড়ি ঘুরবো। ওরা 3 জন মাওয়ার কথা শুনে পিছনে তাকালো। তুই না ঘুমিয়ে পড়েছিস? তুই পেছন থেকে কিভাবে আসলি? তোর তো সামনে থেকে আসার কথা। আর তুই শুধু উষাকে বলছিস কেন? আমি নিলয়তে আছি। তুই আর নিলয় একটু একা থাক, সময় কাটা। আমি আর উষা থেকে এখানে কি করব? তাই না নিলয়? তাও ঠিক, বাট তোমাকে যেন একটু অন্যরকম লাগছে। উষা, আয় তো। চল, আর তোরা রোম্যান্স কর। নিলয় ও কলিকে চোখ টিপ দিয়ে মাওয়া আর উষা চলে গেল। নিলয় উষা ওই দিকটাতে চলে, দেখি কি সুন্দর একটা দোলনা। চলো। কিছু ভালো লাগছে না অরব, চল তো ওদিকটা গিয়ে দেখে আসে। চলো। আরে মাওয়া, তুমি কাকে খুঁজছ? উষা আর কলি কোথায়? তোমার সাথে নেই? না। আর নিলয় ভাইয়া কোথায়? আমার মনে হয় ওরা 3 জন একসাথে। চলো দেখি ওরা কোথায়। কে কোথায় কাকে খুঁজছিস? পেছনে তাকিয়ে দেখি নিলয় আর কলি। তোমরা এইখানে, তাহলে উষা কোথায়?
উষা তো মাওয়ার সাথে, হঠাৎ মাকে দেখতে পেয়ে মাও উষা কইও না তোর সাথে গেছে। কি বলছিস? উষা তো আমার সাথে না। আর ওকে আমি কখন নিয়ে গেছি? তুমি তো আমাদের সামনে থেকে উষাকে নিয়ে গেলে আর বললে আমরা যেন একটু আলাদা থাকি। ওইটা আমি না, ওইটা গুরুজি ছিল। পরে সবাই ওরা মাওয়াকে সারা বাড়ি খুঁজতে লাগলো। মাওয়া বাগানের কাছে যেতেই, মামা, তুমি ওই যে দেখতে পাচ্ছ পাহাড়ের চূড়ায় ওই গুহাটা, ওইখানে যাও, ওইখানে আছে যাবেন। কিভাবে যাব আমি? দাঁড়াও। কি হচ্ছে এসব? তোদের সব বলেছি, আগে দেখি মিষ্টি আপু কি করে। হঠাৎ করে মাওয়া অদৃশ্য হয়ে গেল। মাওয়া, কি হচ্ছে এইসব? আমি কিছুই বুঝতে পারছি না। আয় তোরা আমার সাথে, চল। পরে ওরা সবাই একটা সবুজ রঙের পাতা একটা গাছের কাছে গেল। কি এটা? দাঁড়াও। পরে ওই যেন কি একটা মন্ত্রপাঠ করলো, আর ওই গাছটার ভেতর থেকে একটা দরজা চলে আসলো। তোমরা সবাই আয়নের সামনে দাঁড়া। হুম। ওরা সবাই ভেতরে প্রবেশ করার পর দরজা বন্ধ হয়ে গেল, আর গাছটা আগের মতোই হয়ে গেল। কি এটা অরূপ? তোরা সবাই আয়নার সামনে দাঁড়া। পরে মাহির, নিলয় ও কলি ওই আয়নার সামনে আসতেই দেখতে পেল। অর্পি, তুই এখন আমাদের সাথে থাকবি। আমরা সবাই অনেক মজা করব, আনন্দ করব, খেলবো, ঠিক আছে? ঠিক আছে। এ আপু, চল তাড়াতাড়ি, পরে দেরি হয়ে যাবে। চল অর্পি, আয়। পরে ওরা তিনজন রাজবাড়ির ভিতরে চলে গেল। আমরা তো আগামীকাল রাতে যাব শিকার করতে। আচ্ছা, ওই রাজ্যকন্যাদের কোনো রাজবাড়ির বাইরে যেতে দেওয়া হয় না, জানিস কিছু? জানিস? তাহলে বল। ওদের রাজবাড়ির পাশে একটা লোক শয়তান পূজা করে, আর ওই লোকটার কুঞ্জন আছে দ্বিতীয় রাজকন্যার উপর, কারণ দ্বিতীয়কে বলে দিলে সে অনেক শক্তিশালী হবে। আর ওই মিত্র পূজারীর একটা ছেলে আছে, আমি শুনেছিলাম ওই ছেলে নাকি ওর বাবার খুব আদরের। একদিন ওই ছেলে নাকি বলছিল ও রাজকন্যাদের দেখতে চায়, তাই ওই গুরুজি ছেলের চেহারা বদল করে রাজবাড়ির ভিতরে প্রবেশ করায়, আর ওই ছেলে বড় রাজকন্যাকে পছন্দ করে ফেলে এবং তাকে বিয়ে করবে বলে মন স্থির করে। এই জন্য রাজা ওনার দুই মেয়েকে রাজবাড়ির বাইরে যেতে দেয় না। এই তাহলে কাহিনী, আমি তো ওদের দেখেই ছাড়বো। ঠিক আছে, দেখবি। এখন ঘুমিয়ে পড়, আগামীকাল রাত থেকে শিকার করতে হবে। সকালে রিয়া, জাবিন, ওকে? আব্বু, ও আমাদের সখী। জানো আব্বু, ওর কেউ নেই, আর ও আমার সখী আমি। ঠিক আছে, যাও, তোমরা খেলা করো। রাতে সব নিয়েছিস তোরা? চল। আজকের চাঁদটা অনেক সুন্দর। আজকে পূর্ণিমার রাত। চল না আজকে ওই পুকুর পাড়ে যাই আর জ্যোৎস্না বিলাস করি। চল। আজকে যাওয়াটা ঠিক হবে না, আগামীকাল যাব। চল না অর্পি, দেখ কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। চল চল। আচ্ছা চল। পুকুর পাড়ে। আমার মনে হচ্ছে আমি যেন আজ জান্নাতে প্রবেশ করছি। আমারও। আমার মনে হচ্ছে এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ না, চল চলে যাই। এই কিছুক্ষণ থাকি কেটে বলে এই দিক সেদিক দৌড়াতে লাগলো আর গান বলতে লাগলো। কে গাইছে এই গান? এত সুন্দর গান কে গাইতে পারে? এ কি কোনো মেয়ে নাকি কোনো মায়াবিনী? জানি না। ওই চল, গানটা ওই দিক থেকে আসছে। রিয়া আর সামনে যাবি না। রিয়া। আপু। অর্পি আর জাবিন রিয়ার কাছে গেল আর দেখতে পেল একটা সাপ রিয়াকে ছোবল মেরেছে। তাড়াতাড়ি রিয়ার পায়ে একটা শক্ত জোর দিয়ে বেঁধে দিলাম। তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমরা কি সাহায্য করতে পারি? অর্পি জাবিন পিছনে তাকিয়ে দেখলো। অর্পি আর জাবিন তাকিয়ে দেখলো তিনটে ছেলে দাঁড়িয়ে আছে। আপনারা কে? আমরা পাশের রাজ্য থেকে এসেছি। কি হয়েছে ওনার? সাপ কেটেছে। দাঁড়াও, দেখছে। ও তো অচেতন হয়ে যাচ্ছে। ওকে তো কোনোভাবে অচেতন হতে দেওয়া যাবে না। এই, তোমরা এক কাজ করো, ওকে কথার জালে জাগিয়ে রাখো। রিয়া, তুই দেখ, আমি বাঁধন খুলে আবার বাঁধছি। আপনি কি ওর পা কেটে ফেলবেন? এরকম ভুল কথা বলছো কেন? পা কাটবে কেন? রিয়া তো একজন চিকিৎসক। মেয়েটার পায়ের কাছে গিয়ে দেখলাম, এবং আমি যেহেতু একজন চিকিৎসক তাই আমার কাছে কিছু ওষুধ ছিল, নিয়ে আসছি, কারণ
আমরা যেহেতু শিকারে আসছি তাই আমাদের কখনো না কখনো বিপদ হয়, তাই ভেবে। কি বুঝেছিস? তেমন কোনো বিষধর সাপ না, ঠিক হয়ে যাবে। এখন কি ব্যথা কিছুটা কমেছে? কে তোমরা আর এই রাত করে কেনই বা আসলে? আমি রাজকন্যা জাবিন, আর ও হচ্ছে রাজকন্যা রিয়া, আমার আপু, আর ও হচ্ছে আমার পড়ানোর মেয়ে। ওদের কথা শুনে অবাক লাগছে, কেননা যে রাজ্যকন্যাদের জন্য এখানে আসা তাদের সাথেই দেখা হয়ে গেছে। আজ আমরা আসছি। পরে উর্পি, জাবিন আর রিয়া চলে গেল, আর রিয়াদ, আরিয়ান, রেজু ওদের যাবার দিকে নজর রইল। আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমরা ওদের দেখা পেয়েছি। আর আরপি মেয়েটা কিন্তু অনেক বুদ্ধিমতী। তা ঠিক বলছিস, এখন চল। পরে ওরাও চলে গেল। আমরা কিন্তু একটা অন্যায় করেছি। ওদের ধন্যবাদ না দিয়ে এটাই তো বলবি। ওই, তুই আগে সব কিছু কীভাবে চিনজাস রে? ও তোর মতো বোকা না, তাই। কিন্তু আমার ওদের তিনজন থেকে একজনকে অনেক ভালো লেগেছে। তোরা হাসছিস? যা, কথা নাই, ঘুমা। সকালে আজ আমি আমার 3 মেয়ের জন্য একটা খুশি সংবাদ এনেছি। 3 মেয়ে কোথায় রাজামশাই? 2 জন তো। না রাজামশাই, আব্বু বলবি। উর্পি আর রিয়ার মতো তুইও তো আমার মেয়ে। আব্বু? আমি তো তোমারই মেয়ে আব্বু, কিন্তু তুমি তো। আমার তো 3 মেয়েই ছিল, কিন্তু ওই শয়তান গুরুজি আমার মেয়েকে। আব্বু, তুমি যেন কি বলতে এসেছিলে? ও তোমরা তো কোথায় ঘুরতে যেতে পারো, তাই তোমাদের জন্য 3 জন পাহারাদার রেখেছি। তারা অনেক বিশ্বস্ত আর সাহসী। তোমরা এখন যেখানে যেতে চাও যেতে পারো। সত্যি আব্বু? আরিয়ান, রিয়া, রেজওয়ান, তোমরা আসো। আরে, ওরা তো সেই ছেলেগুলো যারা গতকাল রাতে আমাদের সাহায্য করেছে। কিছু কি বলছো তোমরা? না আব্বু। ও আচ্ছা, এই হলো তোমাদের দেখাশোনা করার জন্য আমি কিন্তু করেছি। এখন তোমরা যেখানে খুশি যেতে পারো। আপনারা এখানে? আমাদের আসল পরিচয় দেওয়া যাবে না। আজ থেকে আমরা আপনাদের দেখার ভার নিয়েছি রাজকন্যা। ওহ, আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে যে গতকাল রাতে কি হতো। ধন্যবাদ দেওয়ার কি আছে, ওইটা তো আমাদের দায়িত্বের মধ্যে ছিল। বুঝেছি, এখন চলেন ঘুরতে যাই। বলেন। ওরা সবাই একটা উঁচু মাটির স্তূপে এসে দাঁড়ালো। সাবধানে উঠুন, পরে যাবেন তা না হলে। না বলতেই পা পিছলে পড়ে যেতে লাগলো। আরপি পরে যেতে লাগলো, তাই ওকে ধরলাম। আপনার কিছু হয়নি তো? আসেন, এই সবুজ ঘাসগুলোর উপর বসি সবাই। চলো সবাই কানামাছি খেলি। এইখানে খেলা ঠিক হবে না, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। পড়বো না, চলেন। আর আমার চোখ বাঁধো কেউ। ঠিক আছে। পারে না ধরতে পারেন। আরিয়ান, রেজু, রিয়াদ ওরাও খেলছে ওদের সাথে। দেখিস, আমি ধরেই ছাড়বো। জাবিন এই দিক সেই দিকে যাচ্ছে, কিন্তু কাউকে ধরতে পারছে না। হঠাৎ একটা গাছের সাথে বাড়ি খেলো। জাবিনের চিৎকারটা শুনে গিয়ে দেখি ও ব্যথা পেয়েছে। জাবিন, কি হয়েছে তোমার? এ তো দেখছি কেটে গেছে অনেকটুকু। কিছু লতা পাতা দিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিল। আজ অনেক ঘুরে হয়েছে, ফিরে যাক। ঠিক আছে। এভাবেই চলতে লাগলো অনেকদিন। উর্পির প্রতি রেজুর, জাবিন প্রতি আরিয়ানের, আর রিয়াদের প্রতি রিয়ার একটা ভালো লাগা শুরু হতে লাগলো। এটাই কি ভালো লাগা নাকি ভালোবাসা? একদিন বিকালে। আমি একটা কথা বলতে চাই। বল। আমি জানি না কেউ মেনে নেবে কিনা, তারপরও বলছি, আমি আরিয়ানকে ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি যেমন বলতে পারবে না আকাশে কতগুলো তারা আছে, সাগরে কত ফোঁটা পানি আছে, ঠিক তেমনই আমিও বলতে পারবো না তোমার জন্য আমার হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে। আরিয়ান, আমি জানি না তুমি কি ভাবছো, শুধু জানি এই পিচ্ছি মেয়েটা তোমাকে ছাড়া কিছুই বুঝতে পারে না। চোখে আছে কাজল, কানে আছে দুল, ঠোঁট যেন রক্তে রাঙা ফুল, চোখ একটু ছোট, মুখে মিষ্টি হাসি, এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি। আর সে মেয়েটা কে জানো? সে মেয়েটা হচ্ছে তুমি, আমার পিচ্ছি জাবিন। সত্যি? আমার এই পিচ্ছি বোনের ভালোবাসায় যেন কারো কুনজর না পড়ে। তোমার মুখের হাসিটুকু লাগে আমার ভালো। তুমি আমার ভালোবাসা বেঁচে থাকার আলো।
রাজার যেমন রাজ্য আছে, আমার আছো তুমি। তুমি ছাড়া আমার জীবন শুধু মরুভূমি। জোনাকির আলো জেলে ইচ্ছে ডানা মেলে, মন চায় হারিয়ে যায় কোনো এক দূর অজানায়, যেখানে আকাশ মিশে হবে একাকার, আর তুমি রাজকুমারী হবে শুধু আমার। রিয়াদের মুখে এই কথা শুনে আমি যেন মূর্তি হয়ে গেছি। যাকে এতদিন ধরে একটু একটু করে মনে স্থান দিয়েছি, সে আজ বলছে কী বলবো আমি। মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিল। তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে। তোমার জন্য মনে আমার অপরন্ত আশা, সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা। হুম। তোদের এই ভালোবাসা যেন জন্ম জন্মান্তরের ভালোবাসা হয়ে থাকে, কারো যেন কুনজর না লাগে। ওদের এসব দেখে দূর থেকে একজন রাগে গজগজ করছে। রিয়া তুমি শুধু আমার, আর কারো না। অর্পি, রেজু, আরিয়ান, জাবিন, রিয়া, রিয়াদ পিছনে তাকিয়ে দেখতে পেল। ওরা পিছনে তাকিয়ে দেখলো একটা ছেলে দাঁড়িয়ে আছে। আপনি কে? আমি সাজিদ। তা বুঝলাম, কিন্তু আপনি এখানে কেন? আর এসব কি বলছেন? আমি রিয়াকে ভালোবাসি। আমার ছাড়া রিয়ার কারো না। রিয়া যদি আমার না হয় তাহলে আমি তোমাদের সবাইকে নিঃস্ব করে দিব। এই কথা বলে সাজিদ চলে গেল। কে সাজিদ? গুরুজির ছেলে। সাজিদ তো এমন না, ওই তো আমাকে। কে তোকে? কিছু না, সবাই চল। শোনো অর্পি, রিয়া, তোমাদের দুজনকে আমি মিষ্টি আপু আর ভালো আপু বলে ডাকবো, কেমন? ঠিক আছে আরু। আরু না আরিয়ান? আমরা আরু বলেই ডাকবো। ঠিক আছে। পরে ওরা সবাই চলে গেল। বাবা তুমি না বলছো রিয়া আমার, তাহলে রিয়াকে ওই ছেলে কিভাবে ভালোবাসে? বাবা, তুই চিন্তা করিস না, আমি সব ঠিক করে দিব। আমি এত কিছু জানি না। তুমি আজকে রিয়ার সাথে আমার বিয়ে দিবে। আজ তো ভোর পূর্ণিমা, আজকেই তো বলে দিতে হবে জাবিনকে। তা না হলে তো আমার এতদিনের সফল নষ্ট হয়ে যাবে। আর সাজিদকেও তো বলা যাবে না এই বলির কথা, কারণ ও এসব পছন্দ করে না। কিছু একটা করতে হবে আমাকে। রাতে আচ্ছা, আমার কেমন যেন লাগছে, সব কিছু যেন উলটপালট হয়ে গেছে। রিয়াকে দেখে বুঝলাম ওকে আজ বশ করা হয়েছে, তাই বললাম, রিয়া তুই আজ আমার সাথে থাকবি। অর্পি এইসব বুঝতে পারে, কারণ আপনারা গল্প পড়তে পড়তে জেনে যাবেন রিয়া আর অর্পি একসাথে ঘুমিয়ে পড়ল মাঝরাতে। কিছু একটা পড়ে যাওয়ার শব্দে ঘুমটা ভেঙে গেল, তাই বাহিরে এসে দেখলাম একটা কালো ছায়া। জাবিন! অর্পির চিৎকার শুনে বাইরে এসে দেখলাম ও মেঝেতে বসে আছে। অর্পি, এই অর্পি। রিয়া, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। জাবিন! কি হয়েছে? আর জাবিন, কি হয়েছে জাবিনের? আজ পূর্ণিমা, এই রাতে ওই ভণ্ড গুরুজি, তান্ত্রিক গুরুজি জাবিনকে বলি দিতে চায়, আর তাই সে জাবিনকে বশ করে নিয়ে গেছে। আমার আগেই বোঝা উচিত ছিল যে আজ পূর্ণিমা। পিছনে কিছু পড়ার শব্দ, তাকিয়ে দেখলাম আব্বু দাঁড়িয়ে আছে। কি হয়েছে আমার জাবিনের, বল। উর্পি, রিয়া, কি হয়েছে ওর? সব বললাম আব্বুকে। তুমি এত কিছু জানো কিভাবে? কারণ আমি এতদিন ওই শয়তান তান্ত্রিকের কাছে ছিলাম। মানে কি বলছিস তুই? তুই তো বলেছিলিস তুই। আজ সময় এসেছে সব বলার। শোন, আমি তোদের আপন বোন। অনেক ছোটবেলায় আমরা তিনজন একসাথে খেলছিলাম। তখন ওই তান্ত্রিক গুরুজি আমাকে চুরি করে নিয়ে যায়। আমি এতদিন ওইখানেই ছিলাম। পরে একদিন আমি সব জানতে পারি, আর এটাও জানতে পারি জাবিনের গলায় একটা জন্ম দাগ আছে। আর এই জন্যই ওই গুরুজি জাবিনকে বলি দিয়ে শক্তিশালী হতে চায়। তুমি ওইখান থেকে এখানে আসলে কিভাবে? সাজিদ, যার সাথে আজ তোমাদের কথা হয়েছে, ওই আমাকে লুকিয়ে আমাকে এখানে দিয়ে গেছে। ও অনেক ভালো একটা ছেলে। আপু, তুই জানিস তোকে আমরা অনেক খুঁজেছি, কিন্তু পাইনি রে। উর্পি, তুই আগে বললি না কেন? আব্বু চলো, এত কিছু বলার সময় নাই, এখনই যেতে হবে জাবিনকে বাঁচাতে। পরে ওরা সবাই মিলে ওই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। আজ আমাকে মহাশক্তিশালী হতে কেউ ফেরাতে পারবে না। বাবা তুমি কি বলছো? আর আজ না রিয়ার সাথে আমার বিয়ে? সামনে তাকে দেখে যাবে না ওর গলায় মালা। বাবা এসব কি হচ্ছে এখানে? তোমাকে আমি কতবার বলেছি কারো জীবন নিয়ে তুমি এসব করতে পারো না। তোকে আমি এত কথা বলতে বাধ্য নই। যদি তুই আজ আমাকে বাধা দিস তাহলে তোর রিয়াকেও আমি বলি দিয়ে দিব। তুই কি চাস এমন কিছু যেন হয়? না বাবা, বাবাকে এসব বলে লাভ হবে না, আমাকে কিছু একটা করতে হবে। জঙ্গলে এসে আরিয়ানার আব্বু
তোমরা ওইদিকে যাও, রিয়া আর রিয়া তোমরা ওইদিকে, আমি আর রেজু এদিকে যাচ্ছি। ঠিক আছে। আরবি একটা কথা বলি, বলো। তোমাকে আমি অর্পি তুই চলে এসেছিস, তোকেই খুঁজতে যাচ্ছি। জাবিনকে বাবা বন্দি করে রেখেছে। জানি, এই জন্যই তো তোমার সাহায্য লাগবে ভাইয়া। সব রকম সাহায্য করব। আর শোন, আজ ওই মূর্তিকে ভাঙতে হবে, কারণ ওইটার মধ্যেই বাবার সব শক্তি আছে। চলো তাহলে ওইটা ভেঙে ফেলি। কিন্তু একটা সমস্যা আছে, ওইটা ভাঙতে হলে তোকেই ভাঙতে হবে, কারণ তুই কিন্তু শুভ আর অশুভ শক্তি মিলে অসীমিক শক্তিতে আছিস। ও আচ্ছা, তাহলে তো খুব সহজ, চলো তাহলে। ওইটা ভাঙতে হলে একজন কুমারী মেয়েকে নিজেই নিজের জীবন বলে দিতে হবে, আর ওর রক্ত দিয়ে আর হাড় দিয়ে একটা অস্ত্র তৈরি হবে। ওই অস্ত্র দিয়েই ধ্বংস করতে হবে ওই মূর্তি। আর ওই মেয়ের জন্ম অবশ্যই মিথুন রাশি হতে হবে। কে আছে এমন? দূর থেকে ওদের কথাগুলোতে শুনতে পেলাম আর আমার মিথুন রাশি, কিন্তু এখন ওদের বললে ওরা কেউ রাজিই হবে না। কিছু না বলে চলে গেলাম ওদের সামনে। রিয়া তুমি? ভাইয়া একটা কথা বলি, আমি জানি তুই শুনবি। শোন ভাইয়া, তুই রিয়াকে ভুলে যা, কারণ ও রিয়াদকে ভালোবাসে। তুই চাস না রিয়া সুখী হোক, ভালো থাকুক? চাই। দয়া করে কেউ কান্না করবেন না। চলো, পরে দেরি হয়ে যাবে। পরে ওরা সবাই ভিতরে প্রবেশ করলো। আজ আমি সফল হয়েই ছাড়বো। দাঁড়াও বাবা। পিছনে তাকিয়ে দেখি উর্পি, রিয়া, রিয়াদ, রিজওয়ান, সাজিদ, রাজা আর আরিয়ান। আর তোরা এইখানে কিভাবে আসলি? আমি নিয়ে আসছি বাবা। তুই তোর বাবার সাথে এমন কেন করেছিস সাজিদ? বাবা তুমি ভুল করেছো, তাই তোমার ভুলটা ধরিয়ে দিতে বাবা এখনো সময় আছে, ভালো হয়ে যাও। সাজিদ, ভালো হয়েছে, সবগুলোকে বলে দিয়ে আজ এই শয়তান রাজাকে খুশি করব। তুই কখনোই পারবি না। জ্বলন্ত আগুনের ধারে গিয়ে রিয়া, একদম না। কেউ আসবে না আর অর্পি। আমি মিথুন রাশি আর কুমারী মেয়ে, আমার রক্ত হাড় দিয়ে ওই অস্ত হবে। তুই কিন্তু এই মূর্তি ধ্বংস করবি আপু। রিয়াদ, আমি আসবো, তোমাকে তো আসতেই হবে, কেননা তোমার আমার ভালোবাসা শুধু এই জন্মেই না, এই ভালোবাসা জন্ম জন্মান্তরে ভালোবাসা। আমি ঠিকই ফিরে আসবো। আল্লাহ হাফেজ। জ্বলন্ত আগুনে লাফ দিল। রিয়া, বোন, তুই আজ নিজের জীবন দিয়ে এই সমস্ত পৃথিবীটাকে বাঁচালি। কেননা আজ যদি এই তান্ত্রিক শক্তিশালী হতো, তাহলে আরো অনেক মানুষ বলি হতো। এই কথা বলেও আগুনের উপরে উঠে আসা ধারালো অস্ত্রটা নিল আর একটা মূর্তির দিকে নিক্ষেপ করলো। হ্যাঁ। এই তুই কি করলে উর্পি? তুই জানিস যে মূর্তির ভিতরে আমার সাজিদের প্রাণ। উর্পি, তোকে আমি ছাড়বো না। তুই আমার সাজিদকে আমার কাছ থেকে নিয়ে গেছিস, আমিও আসবো ফিরে, কারণ তোদেরকে তো আমি সুখে থাকতে দিব না। আমি তোদের এই জন্মে জন্মান্তরের ভালোবাসা কখনোই সফল হতে দিব না। এই কথা বলে ওই গুরুজি ও আগুনে লাফ দিল। ভাইয়া, তুই কেন বললি না আমাকে আগে? আমি বললে কি তুই এই মূর্তি ধ্বংস করতে পারতি? আজ আমার জন্য রিয়া আপু আর সাজিদ ভাইয়া এই দুজনের এই অবস্থা হলো, আমি মরে গেলেই তো হতো। আরে বোকা মেয়ে, কান্না করিস কেন? আমি আজ আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাকে পরের জন্মে তোদের ভাই হিসেবে পাঠায়। এই কথা বলে সাজিদ মারা যায়। রিয়া, আব্বু, ভালো থাকিস তোরা। উনিও মারা যায় কয়েকদিন পরে। আমি আসছি। কোথায় যাচ্ছ? তোমরা কি ভুলে গেছো তান্ত্রিক কি বলেছিল? আবারও ফিরে আসবে। তাহলে কি? আমি যাচ্ছি এই অস্ত্রটা সুরক্ষিত করতে, কারণ এটা আমাদের প্রয়োজনে আসবে। হঠাৎ করে সব অন্ধকার হয়ে গেল। কি হচ্ছে এসব? আর কিছু দেখা যাচ্ছে না কেন? কারণ এই শয়তান গুরুজি জাদু করে এই আয়নাটা নষ্ট করে দিচ্ছে। মনে পড়েছে সব। বাট উর্পি, কলি, তুমি তো একাই গিয়েছিলে ওই অস্ত্র রাখতে। এখন ওইটা আমাদের খুব প্রয়োজন। কোথায় রেখেছো মনে করো প্লিজ। আমার তো কিছু মনে আসছে না। তোদের আমি কিছুতেই জানতে দিব না কিছু। বাতাসের সাথে শব্দটা আসছে। সবাই চল, মাওয়া আর উষা খুব বিপদে আছে, চল তাড়াতাড়ি। পরে ওরা গাছের ভিতর থেকে বেরিয়ে আসতে দেখলো তুহিন দাঁড়িয়ে আছে। ওই, তোরা এই গাছের ভিতর কিভাবে গেলি? ভাইয়া দেখ,
আল্লাহ তাআলা ঠিক তোর কথা রেখেছে, এই জন্মে তুই আমাদের ভাই হয়ে আসলি। তুহিনকে জড়িয়ে ধরে কান্না করে। মানে কি বলছিস? পরেই বুঝতে পারবে তুহিন। এখন চল, সবাই মাওয়া আর উষা বিপদে আছে। চল। বাট কোথায় যাব আমরা? কলির তো কিছুই মনে পড়ছে না। এইবার আমি সফল হবই উষাকে উদ্দেশ্য করে। আগেরবার তোরা আমার লক্ষ্যে বাধা দিয়েছিলি, কিন্তু এইবার পারবি না। কেননা আগেরবার ছিলাম আমি একজন তান্ত্রিক মানুষ, এখন আমি তান্ত্রিক আত্মা। আগের চেয়ে এখন আমি খুব শক্তিশালী। কি বলবেন আপনি? প্লিজ আমাকে যেতে দিন। তোকে বলি দিয়ে আমি সর্বশক্তিমান হব। তা তুই পারবি না শয়তান তান্ত্রিক। আগের জন্মে তোর জন্য আমি বিফল হয়েছি, তাই এই জন্মে তোকে আগে শেষ করব। তুই হয়তো ভুলে গেছিস, তুইও আত্মহত্যা করেছিলি, আমিও আত্মহত্যা করেছি। এই জন্য আমার আত্মা এখনো শেষ হয়নি তোর সাথে। তাহলে তো তুই আমি এখন মানুষও না, আত্মাও না, দুইটার মাঝি এখন আমি। মাওয়ার ভিতরে রিয়া প্রবেশ করেছে। তুই হয়তো ভুলে গেছিস আমি আগের জন্মে একজন তান্ত্রিক ছিলাম, তাই তুই আমার কাছে শিশু মাত্র। বলেই মাওয়ার উপর মন্ত্র পড়া শুরু করলো। অন্য জায়গায় চলে গেলে? রাগে গজগজ করতে করতে আবারও মাওয়ার উপর জাদু করতে লাগলো। হাত দিয়ে তান্ত্রিকের জাদু তান্ত্রিকের উপর দিল। আ আ আ ওকে এইভাবে বন্দি করতে পারবো না। উষার গলা চেপে ধরে। এই দেখ রিয়া, তোর বোন, ওকে আর শেষ করবো আমি। মনে পড়েছে, সবাই চল। কোথায় আছে সেটা অস্ত্র, এখানে যাই। চলো। মাও বাঁচাও প্লিজ, আমি মরে যাচ্ছি মাও। তোর কিচ্ছু হবে না, আমি কিছুতেই তোর কিছু হতে দিব না। দাঁড়া, আমি আসছি। মাওয়া সামনে আসতে গুরুজি উষাকে ছেড়ে মাওয়াকে ভিতর থেকে রিয়া নিয়ে আসলো আর মাওকে ধাক্কা দিয়ে মেরে ফেলে দিল। ছাড় বলছি। তুই কি ভাবছিস আমাকে মারলে তুই নিজে বেঁচে যাবি? তা কিছুতেই হবে না, তোর জন্য অপেক্ষা করছে তোর মৃত্যু। আমি আত্মা, আত্মার কোনোদিন মৃত্যু হয় না। আত্মার মৃত্যু হয় না, কিন্তু শাস্তি হয়। তুই ধ্বংস হবি, হবি শীঘ্রই। আমাকে কেউ শাস্তি দিতে পারবে না, এমনকি আমার ধ্বংসও কেউ করতে পারবে না, কেননা আমার রক্ত ছাড়া কেউ আমাকে ধ্বংস করতে পারবে না। আর আমি আত্মা, আমার শরীরে কোনো রক্ত নেই। তোকে ধ্বংস করতে আমরা চলে এসেছি। অর্পি, তুই আবারও চলে এসেছিস, আর তোর সব মনে পড়ে গেছে কিভাবে? আল্লাহ তাআলা চাইলে সব পারি। অস্ত্রটা গুরুজির দিকে নিক্ষেপ করে, কিন্তু গুরুজির কিছুই হলো না। তুই পারবি না অর্পি, আমাকে হত্যা বা ধ্বংস করতে হলে আমার মতো একজন লাগবে যার শরীরে আমার রক্ত আছে। বলে কলি, নিলয়, মাওয়া, মাহির, উষা ও অরবকে বেঁধে ফেলল আর রিয়াকে একটা বোতলে বন্দি করলো। এখন আমি তোদের সবগুলোকে বলি দিয়ে শক্তিশালী হব। গুরুজি পূজা করা সবকিছু বানালো, বলি দেওয়ার জন্য সবকিছু ঠিক করা শেষ। এখন শুধু বলি দেওয়ার অপেক্ষা। সবার আগে বলি দিব জামিনকে, কারণ ওকে বলি দিলে আমি মহাশক্তিশালী হব। যেই না উষার গলায় ধারালো রামদাটা ধরলো। ওকে ছেড়ে দে, ওর যদি কোনো ক্ষতি হয় আমি তোকে ছাড়বো না। হাত বাঁধন থেকে ছুটানোর চেষ্টা করে। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। তুমি ভুল বলছো বাবা, আমি চলে এসেছি গত জন্মে। আমি তোমার বিপক্ষে ছিলাম, এই জন্ম তোমার বিপক্ষে আমি চাই না তুমি অন্য কারো কোনোরকম ক্ষতি করো। সাজিদ বাবা, আমি এখন আর তোমার ছেলে সাজিদ না, আমি এখন মাওয়া, উষা আর কলির ভাই। তুহিন হয়তো গত জন্মে একটা পুণ্য করেছিলাম, তাই এই জন্মে ওদের ভাই হতে পেরেছি। তোর জন্য আমি গতবারও সফল হতে পারিনি, এইবারও যদি তুই বাধা হয়ে দাঁড়াস তাহলে আমি ভুলে যাব যে তুই আমার ছেলে ছিলি। আমি তোমার ছেলে হয়ে থাকতে চাই না, আমি তোমাকে বিনাশ করব, কেননা তোমার রক্ত কিন্তু এখন আমার শরীরে আছে। ভাইয়া, তুই এরকম কিছু করবি না ভাইয়া। এছাড়া কোনো উপায় নেই। বনুরা, তোদের বাঁচাতে হলে তোদের জন্মান্তরের ভালোবাসা বাঁচাতে হলে আপনাকে তো এই তান্ত্রিকটাকে মারতেই হবে, আর নিজের রক্ত এই অস্ত্রই লাগিয়ে আজ সব শেষ করব। এমন কিছু করো না তুহিন, তুমি গত জন্ম আমাদের বাঁচাতে নিজের জীবন
উৎসর্গ করেছো। এছাড়া আর কোনো উপায় নেই। তোমরা ভালো থেকো, আর আমার বোনদেরও ভালো লাগবে। প্রমিস করো। প্রমিস? আমরা কোনোদিন ওদের কষ্ট দিব না, সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করব। বাবা, আজ তোমার ছেলেই তোমাকে ধ্বংস করবে। ইতিহাসের পাতায় এইবার লেখা হবে, গত জন্মের পাপের ফল ধ্বংস করতে পরবর্তী জন্মে ছেলের হাতে বিনাশ ঘটেছে তান্ত্রিক পাপিষ্ঠ বাবা। কান্না করতে করতে নিজের পেটে অস্ত্র ঢুকিয়ে ভাইয়া! উষা গিয়ে তুহিনকে ধরতে চায়। এখন একদম কাছে আসবি না উষা। আজ এই শয়তানের রাজা এর নিজের পাপিষ্ঠ পিতাকে হত্যা করব আমি। আছিস না আমার কাছে? এই কথা বলে অস্ত্রটা নিক্ষেপ করলো গুরুজির উপরে। গুরুজি কালো ধোয়া হয়ে ছায়ে পরিণত হলো। উষা গিয়ে মাহির, নিলয়, অরব, কলি ও মাওয়াকে বাধা থেকে ছুটালো। ভাইয়া, এটা তুই কি করলি রে ভাই? আমার জন্য সব কিছু হয়, আমি মরে গেলে তো সব ঠিক হয়ে যেত। ভাইয়া, তুই আমাদের রেখে কোথাও যেতে পারবি না। আরে আমি কি সত্যি সত্যি মারা যাবো নাকি? আমি বেঁচে থাকবো তোদের মাঝে, তোদের আনন্দের মাঝে। আমি তো তোদের সাথে সবসময় থাকবো। নিজেকে খুব লাকি মনে হচ্ছে, কেননা আগের জন্মেও আমি তোদের ভালোবাসা রক্ষা করতে পারি নাই, কিন্তু এই জন্মে তোদের ভালোবাসা আমি রক্ষা করতে পেরেছি। তোদের ভালোবাসা যেন জন্ম জন্মান্তরের ভালোবাসা হয়ে থাকুক। তোদের ভালোবাসা যেন সবসময় অটুট থাকুক। আমি আসছি বোনেরা, আর তোমরা কিন্তু তোমাদের প্রমিস রক্ষা করবে বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো তুহিন। ভাইয়া! আজ শেষ হলো সব। আমিও বিদায় নিচ্ছি। আর তোমাদের জন্ম জন্মান্তরের ভালোবাসা যেন অটুট থাকে বলেই রিয়া বাতাসে মিশে গেল। কয়েক বছর পর। এই মাহির, শুনছো? বলো। আজ ভাইয়ের মৃত্যুবার্ষিকী। কিছু বলার আগেই আমি জানি মহারানী, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। থ্যাংক ইউ। টেলকম বলেই মাওয়াকে জড়িয়ে ধরে ঘাড়ে কিস দিতে লাগলো। এই, কি করছো তুহিন? চলে আসবে। আসুক, ওকে তো বুঝতে হবে ওর মা বাবার ভালোবাসা কতটা আত্মত্যাগের। ফাজিল, ছাড়ো বলছি। আম্মু, বলো বাবাই। তোমরা কি বলছো? আমরা প্রেম করছি। বাবা দানো, আমিও প্রেম করি। হে মা, কার সাথে? তুই যে তুহির সাথে। বাবা, ও যেমন ছেলেটাও এমন, মরে যায়। মরতে তো আমি দিব না, কারণ এটা তো আমাদের জন্ম জন্মান্তরের ভালোবাসা। বুঝেছি। এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। মাওয়া, তুহিন, মাহির চলে গেল। কি করছে আমার ফুলকলিটা? পেছন থেকে জড়িয়ে ধরে। ইচ্ছারও বলছি, তুমি একদম কথা বলবে না বলে দিলাম। কেন, কি করেছি আমি? তোমাকে কি বলছি আমি আজ যে? বলতে হবে না, সব ঠিক করে ফেলছি। সত্যি? সত্যি। চুলে চুমু দিয়ে নাক ঘষতে ঘষতে। আব্বু, তোমরা যাবা না? ও সরি। কি হয়েছে তোর? তোমরা প্ল্যান করছো। সরি। তুই সব বুঝিস কেমনি? আমি জানি আব্বু, মাহির আব্বু বলেছে আমাকে আর তুহিনকে। এই, তোদের কিন্তু আমি টয়লেটে ঝাড়ু দিয়ে মারবো। এসব কি শেখাচ্ছ ছেলেদের? বাপকা বেটা, সিপাই কা ঘোড়া। হইছে, এসব ঢং রেখে চলো, ওরা অপেক্ষা করছে। এটা ঢং না রে পাগলি, এটা আমাদের জন্ম জন্মান্তরের ভালোবাসা। বুঝছি, চলো। পরে কলি, নিলয় ও সাজিদ চলে গেল। সাজি, তুই কই তোরা? আর আরো কে পেছনে? আরে পাগলি, আমি তোমার 10টা না 5টা না, অনলি 1 বর। বুঝছি। আর সবকিছু রেডি নাকি? জি ম্যাডাম, সব রেডি। আমার মহারানী, কোনো কাজ দিলে সেই কাজ কি আমি না করে থাকতে পারি? বুঝছি। এখন আপনার 2 মেয়ে কই? আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল আপনার ওই 2 মেয়ে। আম্মু, ভুল বলতো কেন? আমরা তো কিছুই করলি না, আমরা তো গুড গার্ল, তাই না আপু? ঠিক তো, আমার আম্মুগুলা তো খুব গুড। তুমি শুধু আমার প্রিন্সেসদের বকা দাও। এই চলো তো, এসব নাটক দেখতে দেখতে এখন মনে হয় আমি কোনো সিরিয়ালেই ঢুকে গেছি। এটা সিরিয়াল না রে পাগলি, এইটা হলো জন্ম জন্মান্তরের ভালোবাসা। আমাদের এই ভালোবাসা যেন সব সময় অটুট থাকে,
এমন চলো, মাওয়া, নিলয়, কলি, মাহি, তুহিন, সাজিদ ওরা অপেক্ষা করছে। অরব, উষা, সাজি ও তুহিন ওরা চলে গেল। এখন কথা হলো ওরা কোথায় গেল, তাই তো? ওরা সবাই তুহিনের কবরস্থানে গেল। ভাইয়া দেখ, আমি খুশি। তুই তো বলেছিলি আমাদের খুশির মাঝে তুই আসিস। দেখো ভাই, আমি কিন্তু আমার প্রমিস রক্ষা করছি এবং সারা জীবনে রক্ষা করব। আর এই হলো আমাদের ছেলে। তোমার নামের সাথে মিল রেখে রাখা হয়েছে আমাদের ছেলের নাম। ভাইয়া তোকে খুব খুব মিস করি রে। আজ আমরা পরিপূর্ণ, বাট তোকে ছাড়া এখনও সব কিছু ঠিক লাগে না রে। তুই বলেছিলি যেন আমরা হাসি খুশি থাকি। দেখ ভাইয়া, আমরা সবাই খুব হ্যাপি। ব্রো, আমি কিন্তু আমার প্রমিস রেখেছি। আর এই দেখো তোমার 2টা মিষ্টি ভাগ্নি। তোকে তো কোনো দিন ভুলতে পারবো না রে ভাইয়া। কস তোকে আমি গত জন্মেও ভাইয়া বলে দেখে এসেছি। তুই যে আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট তা কিভাবে জানাবো তোকে। আর ভাইয়া, তুই বলেছিলি তুই আমাদের মাঝে বেঁচে থাকবি, আমাদের হাসি খুশির মাঝে বেঁচে থাকবি। তোমাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না ব্রো, কেননা তোমার জন্যই আজ আপনাদের সবার জন্ম জন্মান্তরের ভালোবাসা সফল হয়েছে। আর দেখো ভাই, আমি কিন্তু আমার প্রমিস রেখেছি। আর এই হলো আমাদের ছেলে, তোমার নাম রেখেছি সাজিদ। ওই দিন তুহিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরিব মিসকিনদের খাওয়ানো হচ্ছে, মসজিদে মসজিদে দোয়া পড়ানো হচ্ছে, কাপড় বিতরণ করা হচ্ছে। মামা, আমি তোমাকে কোনোদিন দেখি নাই, কিন্তু তোমার কথা অনেক শুনেছি। মামা দেখো, আমরা কত বড় হয়ে গেছি। তোমার কথা আব্বু আম্মু সবসময় বলে। তোমাকে টুপ মিট করলি মামা। মামা, তুমি নাকি আমাদের মাঝে পেতে আছো? তোমাকে অনেক মিস করি মামা। মামা, তুমি কি আমাদের দেখা দিবা না মামা? হঠাৎ করে দূর আকাশ থেকে কেউ বলে উঠল, আমি দেখেছি তো আমার এই মিষ্টি দুষ্টু মামুনি আর বাবাইদের। আমি দোয়া করি তোমরা যেন সব সময় ভালো থাকো।